একবার স্থির হয়ে যাও, আর ইচির পিচির করিও না, ঠান্ডা হয়ে যাও। তুমি ওখানে সেটিং করে দাও, দিয়ে ওখানে তুমিও সেটিং হয়ে যাও। এরা যেমন ফিটিং করে দিয়েছে, ওরা ফটকে গেছে, তুমি সেটিং করে দাও, দিয়ে সেটিং হয়ে যাও। লম্বা তাকরির করবো না, কয়েকটি কথা মাথায় দিচ্ছি, একটু নোট করুন। এক নম্বর, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে আসার, তার পিতা আব্দুল্লাহর পিঠে বিরাজ করার, আসমান ও জমিন সৃষ্টি হওয়ার, এমনকি আদম নবী, জিন, ফেরেশতা সমস্ত কিছু সৃষ্টি রূপে বাস্তবে রূপ পাওয়ার বহুত পূর্ব হতেই তিনি আল্লাহর নবী। বুঝা গেল না? এক কথাই সব কিছুরই আগে থেকেই তিনি আল্লাহর নবী। দুনিয়াতে যখন পদার্পণ করলেন, তখন আপনারাই বলুন, এবার তিনি নবী হয়ে পদার্পণ করলেন না সাধারণ হয়ে? কি হয়ে? নবী হয়ে না সাধারণ হয়ে? নবী হয়ে। 6 বৎসর বয়সে যখন তিনি কথা বলতে পারতেন, তখন তো মক্কার ছেলেদের মাঝে বলতে পারতেন যে আমি নবী, কিন্তু বলেননি। 10 বৎসর বয়স যখন নবীর হলো, তখনও তিনি বলতে পারতেন যে আমি আল্লাহর নবী, তোমরা আমাকে সাধারণ ভাবিও না, কিন্তু তখনও তিনি বললেন না। 15 বৎসর বয়সে তার মেলা বন্ধু ছিল, বন্ধুদের মাঝে কোনোদিন তিনি ব্যক্ত করেননি যে আমি আল্লাহর নবী। আবু তালিব তার নিজের চাচা, আবু তালিবের সঙ্গে এখান সেখান বহু জায়গায় গিয়েছে। অন্যান্যরা বিভিন্ন কায়দা কানুন দেখে প্রমাণ পেয়েছে যে ইনি আল্লাহর নবী, কিন্তু আমাদের নবী নিজের মুখে কোনোদিনই বলেননি যে আমি আল্লাহর নবী। অন্যান্যরা প্রমাণ পেল কিভাবে? আবু তালিব যখন আমাদের নবীর 10 বৎসর বা 11 বৎসর বয়স, তখন তিনি সঙ্গে করে নিয়ে শাম দেশে গিয়েছিলেন। শাম দেশে, এই শাম দেশে ঢোকার আগে একটা বিরাট বড় বৃক্ষ, আগেকারই পুরাতন যুগের পুরাতন গাছ, ভিটাও মোটা, ডাল ফাংড়াও মোটা। আর একটু দূরেই হচ্ছে সেই সামদেশের লোকেদের পূজা করার উপাসনালয়, এক কথায় মন্দির। মন্দিরে থাকে একজন সাধক, যাকে আমরা সাধু বলি। তখনকার যুগে ওদেরকে রাহিব বলা হতো, ইংরেজিতে পোপ বলে। ওর মন্দিরের বারান্দায় বসে আছে। দক্ষিণ প্রান্তর থেকে, মানে মক্কা থেকে ছোট বড়র দল সামদেশের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে ঢোকার আগেই তারা উটকে থামিয়ে যে বৃক্ষটি ছিল সেই গাছের নিচে বসে গেল এরা সবাই। মন্দিরে বসে থাকা ঠাকুর বা সাধক থাকতে না পেরে এগিয়ে এসে এদের সামনে জিজ্ঞাসা করছে আবু তালিবকে, আপনাদের বাড়ি কোথায় গো? আবু তালিব উত্তরে বলছে যে আমাদের বাড়ি মক্কায়। এখানে একটা আদবের কথা বলছি, ছিল মেলা কয়জন? জিজ্ঞাসা করছে একজন, উত্তর কিন্তু সবাই দেয় না, একজন দিচ্ছে যিনি আবু তালিব, বাকি সবাই নীরব আছে। এখানেও বোঝা গেল যে আবু তালিবকে এরা সবাই মুরব্বী বলে মেনে নিয়েছিল।
অধিনায়ক বলে স্বীকৃতি দিয়েছিল। আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের গার্জেন, আমাদেরই উনি সব, এই বলে মনের দিক থেকে মেনে নেওয়ার কারণে তাদের টেন্ডেন্সি যে আবু তালিবের বলা মানেই হইল আমাদের সবারই বলা, আর ওনাকে বাদ দিয়ে আমার বলা মানে ওনার অবমাননা করা, অশ্রদ্ধা করা, অসম্মান করা। বসন্তপুর সহ জালালপুর, কামালপুর, সাওড়াপাড়া, ইধর সিধর, আদাই নাদাই, লালুপুর, গোপালনগর, আঠিয়া কাঠিয়া, ওইদিকে আঁচকা চাঁচকা, আঁচল চাঁচল, ভোগারপাড়া যত আছে, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য এটা একটি মেসেজ। এই যুবকের দলেরা, তোমাদের মাঝে যদি কোনো মুরব্বী ব্যক্তি বিরাজ করেন, তাহলে সেই জায়গায় তোমরা নিজের মুখে লাগাম লাগাও, আর মুরব্বীকে আগে বাড়িয়ে একেই প্রাধান্য দাও, তারই অনুকরণ করো। এটা হচ্ছে সেই দিনের দৃশ্যের মেসেজ। আজকে আমরা মুরব্বীদেরকে প্রাধান্য দেওয়া ছেড়ে দিলাম, আর যুবকরা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে গেলাম। কিন্তু মুরব্বীতে আর জুয়ানে পার্থক্য কোন জায়গায়? ওই পার্থক্যটা বোঝেন আর আমার দিকে দৃষ্টিপাত করেন। হাতে দেখেন 4টি নয় 5টি আঙুল আছে। এই 5টি আঙুলের মধ্যে এটাও জালি, এটা জুয়ান, এটা মাঝারি, আর এটাও বুঝলেন কড়কড়ে। এই আঙুলটার নাম হলো বুড়া। 5টার মধ্যে একটা বুড়া আঙুল। এই বুড়াটাকে বাদ দেন, এই 4টা আঙুলকে গুটি আপনি মুঠ বাঁধেন, যে লাঠি ধরেন বা কেদা ধরেন বা হুঁসা ধরেন, আর নিজে নিজে অনুভব করেন যে শক্তি কতখানি পাচ্ছেন। এদের শক্তি আছে, না থাকা নয়, কিন্তু একে বাদ দিয়ে যদি শক্তি প্রয়োগ করব মনে করেন, তাহলে মনে হবে যেন কেদা ফসকি পালেবে, লাঠি বোধহয় ছুটি পালেবে। কিন্তু বুড়া আঙুলের সাপোর্টে যখন লাঠি ধরলেবেন, এবার ধরলেন, দেখেন কেমন লাগছে। এবার মনে হচ্ছে যে পাথরে কিল মারলে ফাটাই দেব, দেওয়ালে কিল মারলে ফুটাই দেব। এটা আল্লাহ তাআলা আপনাকে ফিজিক্যালি বডির দ্বারাই শিক্ষা প্রদান করেছেন। জুয়ানেদের দ্বারাই তোমরা দল বেঁধেছ, মুঠ বাঁধলা, শক্তি পাও না, অতটা পাওয়ার বা ক্ষমতা পাচ্ছ না। বুড়ার সাপোর্ট লাও, দেখো কেমন শক্তি বাড়বে। এই যুবকের দলেরা, তোমরা এগিয়ে চলো, ফিল্ডে কাজ করো, কিন্তু মুরব্বীদের সাপোর্ট নিয়ে কাজ করো। মুরব্বীদেরকে ডিনাই করিও না, ওদেরকে ফেলে দিও না, ওদেরকে কমজোর ভাবিও না, ডায়লগ দিও না, আপনারা আবার কি জানেন, এই ভাষা বলিও না। বুড়া ছাড়া তোমার শক্তি বৃদ্ধি হতে পারে না। বুড়ার কথা যেখানে মান্যতা পাবে, জওয়ানের কথা সেই জায়গায় মান্যতা পেতেই পারে না। যাই হোক, আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, আপনাদের বাড়ি কোথায়? তখন তিনি উত্তরে বললেন, সবাই নীরব, উনি একাই বলছেন, মক্কায়। কোন বংশের লোক আপনারা? আবু তালিব বললেন, আমাদের বংশ পরিচয় হচ্ছে কুরাইশ। কি বংশ বললাম? জোরে বলেন, কুরাইশ। আর এই কুরাইশ বংশেই আমাদের নবীর জন্ম। কুরাইশ বংশকে কুরাইশ কেন বলে? আমি যখন সাইদাপুর মাদ্রাসার তালবে ইলম ছিলাম, একটা লোক হজ করতে গিয়েছিল। হজ করার পরেও কিন্তু দাড়ি রাখেনি। হজ করি আসার পরেও সপ্তাহে একদিন করেও দাড়ি চাঁচত। আর ওই হাজি, ওই এলাকায় প্রথা ছিল যে হজ করি আসার পর মিনিমাম একদিন মসজিদে থাকবে, তারপরে বাড়ি ঢুকবে। এটা নিয়ম ওই এলাকা। হজ করে আলছে, তার মানে বাড়িতে না ঢুকি মসজিদে ঢুকবে। এখন আমাদের প্রথা আছে, বাড়িতে ঢোকার আগে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার লেগে মসজিদে ঢোকে না?
সরাসরি মসজিদ না ঢুকি বাড়ি ঢুকে যায়, ঢুকে না। ওই হাজি বুঝলেন হজ করে আসার পর বা আপনার মসজিদে 1 সেকেন্ডের জন্য ঢুকেনি, ও হুড়েই বুঝলেন বাড়িতেই ঢুকে গেল। সেই দিন থেকে ওর টাইটেল হলো হুড়কে হাজি। আমি তালবে ইলম ছিলাম, লোক সবাই বলছে কে রে, তো যে হুড়কে হাজি, কে রে, তো যে হুড়কে হাজি। আমি ইতিহাস জানতাম না, জিজ্ঞাসা করলাম যে ওর নাম কিছু নাই, তো যা আছে সুন্দর নাম আছে, তো হুড়কে হাজি কেন বলছে? তো যে জানেন ও হজ করে এসে মসজিদ ঢুকেনি, হুড়িয়ে ঢুকে গেছিল বাড়ি, আর লেগে ওর টাইটেল হুড়কে হাজি হয়ে গেছে। পরবর্তীতে ওর বেটা, ওর পোতা পতি, নাতি নাতনি, এদের পরিচয় যখন মানুষের কাছে দিচ্ছে, এখন তুমি কোন বংশের ছেলে, তো যে আমি হাজি বংশের। কোন হাজি? তো যে হুড়কে হাজি। মানে বংশই হয়ে গেল হুড়কে হাজি। আমার নবীর জন্ম যেই বংশে, সেই বংশটির নাম হলো কোরাইশ। কোরাইশ কিন্তু কোনো মানুষের নাম নয়, কোরাইশ কোনো গ্রামের নাম নয়, কোরাইশ কোনো পাড়ার নাম নয়, কোরাইশ কোনো থানা বা জেলার নাম নয়। কোরাইশ হলো সমুদ্রে থাকা একটি মাছের নাম। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষের নাম নয়। কোরাইশ হলো সমুদ্রে থাকা একটি মাছের নাম, ওকে কোরাইশ বলে। তাই কোরাইশ নামক যে মাছটি সমুদ্রে বিরাজ করে, আর এত ক্ষমতা আর এত শক্তি যে সমুদ্রের কোনো জন্তু এই কোরাইশ নামক জন্তুটিকে কেউ পারে না, এত শক্তি হয়। তো এই কোরাইশ নামক জন্তুটির অপার শক্তি। মক্কাতুল মুকাররমায় একটি লোক ছিল, লোকটির নাম হলো ফাহার, ফয়াকার হয়াকার র, ফাহার। আর এই ফাহার নামক লোকটি এমন শক্তিশালী যে মক্কার কোন লোক তাকে লড়হনায় চিৎ করতে পারে না, লড়হনা লাগলে তাকে কেউ পরাস্ত করতে পারে না। ওই কোরাইশ যেমন সমুদ্রে পাহালওয়ান, ফাহার নামক লোকটি মক্কা শহরে পাহালওয়ান। এই কারণে লোক বলতে বলতে শুরু করে দিলে বাপরে ওর শক্তি রে, বাপরে ওর শক্তি রে। এবারে মনে হয়েছে কোরাইশ মানে সমুদ্রের মাছ, মনে হয়েছে কোরাইশ, মনে হয়েছে কোরাইশ কম শক্তি, 7-8 জনাকে একলাই চিৎ করে দিচ্ছে, কম ব্যাপার, আবার গোটাই কোরাইশ। এই যে মানুষের মুখ থেকে বলা শুরু হইল কোরাইশ, পাহাড়কে কোরাইশ বলতে লাগলো। তো আজও শুরু হইলো, কালও শুরু হইলো। এই কোরাইশ পদবিটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই ফাহার নামক ব্যক্তির বংশেরই কোন এক পরিবারের সন্তান হচ্ছেন আমাদের নবী মুস্তাফা। ফাহারের কাছ থেকে এই কোরাইশ শুরু। যা হোক, বলছিলাম আবু তালিব বললেন আমরা কোরাইশ বংশের লোক, সাধক বা সাধু, সন্ন্যাসী, পোপ। ও এবার বলছে ধ্যান দেন, আমি বলি না, এটা আমার বলা কথা নয়। আমি হচ্ছি ইসলাম ধর্মের মৌলবী রূপে একজন উকিল। উকিলের কাজ হচ্ছে দলিল রেফারেন্স দিয়ে তার মুআক্কেলকে নির্দোষ প্রমাণ করা। আর একজন যে বিপরীত উকিল থাকবে, তার দলিল পর্চা নিয়ে তার কাজ হচ্ছে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করা। ধ্যান দেন ভালো করে। গোটা পৃথিবীর মাঝে 2 ধরনের উকিল বিরাজ করছে। এক ধরনের উকিল হচ্ছে সুন্নি হানাফি মাযহাবের মৌলবী মাওলানা। এদের কাজ হলো কোরআন দ্বারা, হাদিস দ্বারা, ইতিহাস দ্বারা, তাফসীর দ্বারা নবী মুস্তাফাকে নির্দোষ প্রমাণ করা। আর দ্বিতীয় দলের উকিল হচ্ছে ওয়াহাবি, ফারাজি, কাদিয়ানি, দেওবন্দি, লামজাবি।
এদের কাজ হলো বিভিন্ন রকমের রেফারেন্স দিয়ে আমার নবীকে দোষী সাব্যস্ত করা। ওদের কাজ হচ্ছে দোষী সাবিত করবে। কি কি দোষ? নবী গায়েব জানে না, নবীর একটা দোষ। নবী মাটির মানুষ, একটা দোষ। নবী সাধারণ মানুষ, একটা দোষ। নবী মরে গিয়েছে, এটা একটা দোষ। নবী জালসাতে মাহফিলে হাজির হতে পারে না, এটা একটা নবীর দোষ। নবীকে আসামি বানাচ্ছে। নবীকে তারা কাঠগড়াই খাড়ো করে আসামি বানাতে চাইছে। নবী মুস্তাফা কবরে হাজির হবে না, আসামি বানাতে চাইল। হাসরের প্রান্তরে উম্মতের কোনো কাজে লাগবে না, কোনো পাওয়ার থাকবে না, এরা দোষী সাব্যস্ত করতে চাইছে। কিন্তু আমাদের মতন আলেমরা, সুন্নি হানাফি মাযহাবের আলিম যারা, এদের ওকালতি হচ্ছে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করা নবী গায়েবের সংবাদদাতা, কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করা নবী মুস্তাফা সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন বেমিসাল বাশার, যে নবীর সঙ্গে কাউরির তুলনা করা যাবে না। আমাদের ওকালতি পদ্ধতি হলো নবী মুস্তাফা হাজির এবং নাজির। আমাদের ওকালতির কাজ হচ্ছে রেফারেন্স বা দলিল দিয়ে নবী মুস্তাফাকে গায়েবের সংবাদদাতা বলে মানা, এবং এটাও রেফারেন্স দিয়ে প্রমাণ করি আমরা যে নবী মুস্তাফা পৃথিবীর মাঝে যখনই কোনো মুসলমান ইন্তেকাল করে, সমস্ত মুসলমানদের কবরে যখন প্রশ্ন হয়, সেই টাইমে আমার নবী সশরীরে উপস্থিত হয়ে যান। এটা আমাদের কাজ, এটাও প্রমাণ করি। হাসরের প্রান্তরে নবী ছাড়া কাউরির উপায় নাই, নবী ছাড়া কাউরির নিস্তার নেই। সেই নবী হচ্ছেন শাফাআতের কান্ডারি। যারা বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শাফাআতের কান্ডারি নবী। আপনাদের ওই দূরের কথা না বলে একটু কাছের কথা বলছি। বাচ্চা ছেলে কিংবা মেয়ে যদি ইন্তেকাল করে, আর বড় মানুষ যদি ইন্তেকাল করে, বড় মানুষের যদি জানাজা পড়তে যান, তাহলে একটি দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি। এর মানে হচ্ছে যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি, আমার গুনাহ মাফ করো। হাইয়্যিনা, যারা জিন্দা আছে তাদের গুনাহ মাফ করো। ওয়া মাইয়্যিতিনা, যারা ইন্তেকাল করেছে তাদের গুনাহ মাফ করো। ওয়া কাবীরিনা ওয়া সগীরিনা, যারা বড় তাদের গুনাহ মাফ করো, যারা ছোট তাদের গুনাহ মাফ করো, যারা হাজির আছে তাদের গুনাহ মাফ করো, যারা হাজির নেই তাদেরও গুনাহ মাফ করো। এটা হচ্ছে দুয়ার তর্জমা বা বাংলায় অর্থ। এবার ধরেন সন্তোষপুরের এই ছোট্ট ছেলে মারা গেল, 6 বছর বয়স, 4 বছর বয়স। এই ছেলেটাকে গোসল দিয়ে হয় খাটে চাপিয়ে, না হলে কোলে করে কাফনের কাপড় পরিয়ে জানাজা গাহে নিয়ে গেলেন। ইমাম সাহেব ডাকলেন, জানাজা তো হবে, কিন্তু ওই বাচ্চাটির জানাজায় যে দুয়াটি পড়তে হয়, সেই দুয়াটি মুখস্থ যাদের আছে নিশ্চয়ই তারা বুঝতে পারবেন। আল্লাহুম্মা আজআলহু লানা, আল্লাহুম্মা আজআলহু লানা, মানে হে আল্লাহ তুমি আমাদের সকলের জন্য, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, তুমি আমাদের সকলের জন্য এই বাচ্চাটিকে, যেই বাচ্চার জানাজার নামাজ পড়তে এসেছি, এই বাচ্চাটিকে আমাদের সকলের জন্য শাফাআতকারী বানিয়ে দাও এবং তার ওসিলাতে আমাদের গুনাহ মাফ করে দাও। এই বাচ্চাটিকে আমাদের শাফাআতকারী বানিয়ে দাও। শাফিআউ ওয়া মুশাফফিআ, শাফাআতকারী বানাও। এই বাচ্চাটা যেন আমাদের জন্য শাফাআত করে, আমাদের জন্য যেন তোমার কাছে আবেদন করে, আমাদের জন্য যেন এই ছেলেটা দরখাস্ত করে, যার দরখাস্তের বিনিময়ে আমরা গুনাহমুক্ত হব, যার দরখাস্তের কারণে
আমরা পরিত্রাণ পাবো। এবার আকীদা তৈরি করেন, ঈমান তৈরি করেন, জজবা তৈরি করেন। সন্তোষপুরের মুসলমান ঘরে নাবালক ছেলে, এই ছেলেটা যদি আপনার শাফাআতকারী হতে পারে, জালালপুরের নাবালক মেয়ে সে যদি আপনার হাসরের প্রান্তরে শাফাআতকারী হতে পারে, সিধরের কোনো বাচ্চা যদি আপনার জন্য শাফাআতকারী হতে পারে, কামারপুরের কোনো বাচ্চা যদি শাফাআতকারী হতে পারে, আপনাদের ভোগার পাড়ার কোন নাবালক ছেলে বা মেয়ে যদি শাফাআতকারী হতে পারে, তাহলে আমি বলবো কাউরির বাপের কথা নয়, বরং রাসূলে পাকের কথা। বাচ্চা নয়, বাচ্চার বাপের বাপ রাসূলে পাক আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের প্রান্তরে শাফাআত করবে। তুমি বাচ্চাটাকে শাফাআতকারী মানছো আর নবীকে শাফাআতকারী মানবা না? ওর কাজই হলো নবীকে দোষী প্রমাণ করা। ওই কারণেই ওকালতি করছে। আর একটা নির্দোষ আসামিকে, ধ্যান দেন ভালো করে, নির্দোষ আসামিকে কেউ যদি দোষী সাব্যস্ত করার জন্য ওকালতি করে, তাহলে 100% বুঝে নেবেন যে রাতের অন্ধকারে ওই আসামির কাছ থেকে ও ঘুষ খেয়ে আসে। কোন নির্দোষ আসামিকে যদি দোষী প্রমাণ করার জন্য চেষ্টা করে, তাহলে জানতে হবে বিপরীত যে দল তাদের কাছ থেকে ঘুষ খেয়েছে। ঘুষ না খেলে নির্দোষ আসামিকে ও দোষী সাব্যস্ত করতে যাবে না। ও জানে যে ও দোষী নয়। কসম খোদার, নবী মুস্তাফা আল্লাহর তরফ থেকে নির্দোষ নবী, বেমিসাল নবী, গুনাহমুক্ত নবী, মাসুম নবী। সেই নবীকে কেউ যদি গায়েবের খবর জানে না, মাটির মানুষ, আমাদের মতন মানুষ শাফাত করবে না, এই বলে যদি নবীকে দোষী সাব্যস্ত করতে চায়, জানবেন যে ইহুদি নাসারাদের কাছ থেকে ঘুষ খেয়েছে। হচ্ছে ইহুদি নাসারার দালাল। নাহলে নবীকে দোষী সাব্যস্ত করতে যাবে না। অত চারটি খালি কথা ভাবিয়েন না। যাত্রার কথায় ঈমান আনা কোন মুসলমানের উচিতই নয়। ওই সাধু আবু তালিবকে বলছে, আবু তালিব কি বলছেন? তো যে যত তাড়াতাড়ি পারো, যত তাড়াতাড়ি পারো যে কাপড়ের গাঁঠরি মাঠরি নিয়ে এসছো, এলে সব কাউকে দায়িত্ব দিয়ে দাও, অথবা আঁকাবাকি করে বিক্রি করে দাও, যে তুমি বাড়ি চলে যাও। আর এই ছেলেটাকেও সামদেশে রাখিও না, বাড়ি পৌঁছে দাও। আবু তালিবের প্রশ্ন বুঝেন, কেন, কি দোষ করলাম, কি অন্যায় করলাম? সাধক বলছে তুমি অন্যায় করনি। যদিও অন্যায় তুমিও করনি, এই বাচ্চাটাও করেনি, তারপরেও আমি জানছি যে এই সামদেশে, ইয়ামান দেশে তোমার শত্রু কেহ নেই, কিন্তু বাচ্চাটার দুশ্মন মেলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুশ্মন দোষ করলেই হয় তা নয়, নির্দোষ লোকেরও দুশ্মন হয়। হয় না? হয় না? নির্দোষ লোকেরও শত্রু হয়। রাহিব বলছে তুমি অন্যায় করনি, তুমি দোষ করনি, এমনকি তোমাদের মাঝে থাকা কেউ দোষ করেনি, এই বাচ্চাটাও কোনো দোষ করেনি, কিন্তু তবুও আমি বলছি এই বাচ্চাটার শত্রু মেলা। কেন, কিসের জন্য শত্রু? যে এই বাচ্চাটাই হচ্ছে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা আখেরি জামানার নবী। আবু তালিব জিজ্ঞাসা করলেন তুমি কি করে বুঝলা? আমার ভাতিজা আমি বুঝলাম না, আমার ভাই বহু আমাকে কিছু বললে না, মক্কায় কোনো আলোচনা নেই, কোনো বিবৃতি নেই, কোনো সংগঠন নেই, কোনো মজলিস নেই, সমাবেশ নাই, আল্লাহর নবী তুমি বুঝলা কি করে?
জানলা কি করে? ওদিকে তাকাই না, ফিল্ডে উঠো ফিল্ডে, ওদিকে তাকাই না, ভাবছেন যে দেখতে পাবো বা পাবেন না, ওপরে উড়ি চলে গেছে। আল্লাহ দিয়েছে টাকা, যে যেমন ভাবে পারছে খরচ করছে, যে যেমন ভাবে পারছে। এবার যে যত টাকা খরচ করতে পারবে সে তত বড় লোক বলে প্রমাণ হবে। যেমন কিছুদিন আগে কোন এক ভদ্রলোক আমাদের গ্রামে গিয়েছিল, আপনাদের গ্রামের নয়, অন্য গ্রামের। তো আমাদের গ্রামে যা জালসা করলাম, বিরাট বড় জালসা হলো, বিরাট বড় জালসা। কম বড় জালসা হলো হে? তো সাইড থেকে একজন জিজ্ঞাসা করছে, জালসা খুব বড় করলে কিভাবে? প্যান্ডেল বড় না মাইকের হরেন বড়, না বাঁশ বড়, না খুঁটি বড়, না বিরিয়ানির হান্ডা বড়? না, যে বক্তা নিয়েছিলাম 40,000, জানো, মানে ওই 40,000 টাকার বক্তা নিয়েছে, মানে জালসা বড়। ওরাও বুঝলেন 2-10 টাকার বম টম ফুটেবে, মানে বিরাট বড়। যে যেমন ভাবে পারেন টাকা খরচ করেন, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আমি স্টেজে বক্তব্য রাখছি বলে আমি একেবারে দুধে ধোয়া পরিষ্কার নয়। আপনারা জালসা শুনছেন বলে, মাথায় টুপি দিয়েছেন বলে সম্পূর্ণরূপে জান্নাতি হয়ে গিয়েছে, এটাও নয়। 50-60 হাজার টাকা খরচ করে বোম বারুদ ইত্যাদি ফুটিয়ে বেটার বিহা দিচ্ছেন বলে আপনি সমাজের নিকটে প্রাধান্য পেয়ে যাবেন, এটাও ভেবে নিয়েন না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিবাকার মুকবার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের প্রান্তরে টাকা কার কত বেশি এটা দেখা যাবে না, বয়স কার কত বেশি এটা দেখা যাবে না, শিক্ষিত কে কত বড় এটাও দেখা যাবে না, কার কত বেটা বেটি এটাও দেখা যাবে না, কার কত পাটি বড় এটাও দেখা যাবে না, কার কত দাড়ি বড় এটাও দেখা যাবে না, কে কত বেশি পরহেজগার, কে কত বেশি নেককার, কে কেমন ভালো আমল করেছে এটাই আল্লাহর কাছে পরিলক্ষিত হবে। আল্লাহর কাছে এটাই দেখা হবে, তুমি কি আমল করেছো, আমি কি আমল করেছি। বাপ 3 ঘন্টা ধরে একটি ছেলে বা মেয়ে পরীক্ষার হলে বসে কলম হাতে, খাতাওয়ার কাছে, কোশ্চেন তার কাছে, তুমি যা পারবা লেখো, স্বাধীনভাবে লেখো, মাস্টাররা নিষেধ করে না। কেউ যদি গানও লেখে তবুও নিষেধ করবে না, ছেলে খুব। কেউ যদি গাইলদিত হয় তবুও নিষেধ করবে না, লেখা নেই, তোকে কে নিষেধ করছে, তো লেখা নেই, যা পারবি লেখা নেই। মাস্টারদেরকে যদি কোনো ছেলে বা মেয়ে বলে, স্যার কি লিখবো, কি লিখবো মানে কোশ্চেন আছে, তুই যা পারবি লেখ, যা পারবি লেখ। তো কেউ চিঠি লিখলে, কেউ গান লিখলে, কেউ গান লিখলে, কেউ গল্প লিখলে, আবার কেউ কোশ্চেন দেখে দেখে সঠিক অ্যান্সার লিখলে, সমস্ত খাতাগুলাই খাতার পরীক্ষক যিনি মাস্টার তার নিকটে ওই খাতা যাবে না, যাবে না, যেটা বলেন। যখন খাতা চলে গেল তখন খাতাতে কি কোনো ছাত্রের ফটো থাকবে না, কাউরির আধার কার্ড থাকবে, কোন গ্রামে আর বাড়ি, কাহার বেটা এটা থাকবে না, কোন বংশের ছেলে ওটাও থাকবে না। কি থাকবে, আপনি খাতাতে কি লিখেছেন ওটাই দেখে বিচার করে নাম্বার দিবে। আপনি বড়লোক ঘরের ছেলে না গরিব ঘরের ছেলে, এতিম ঘরের ছেলে না কোটিপতি ঘরের ছেলে, এটা বিচার হয় না, খাতা প্রমাণ করবে। যেমন লিখবা তেমন তুমি নেকি পাবা, যেমন লিখবা তেমন যেমন নাম্বার পাবা। হাসরের প্রান্তরে সে আমলনামা মানে খাতা প্রেজেন্ট হবে। তুমি কত বড় লোক ঘরের ছেলে এটা দেখা যাবে না, তোমার আমলনামা দেখে তুমি নেকির কাজ যদি করেছো তো তোমাকে নেকি দেওয়া হবে, আর যদি গুনাহর কাজ করেছো তাহলে গুনাহ করার কারণে আল্লাহ রাব্বে কায়নাত ফেরেশতাদের মাধ্যমে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আপনাদের হাতে আমাদের কাছে সবারই আমলনামা আছে, এগুলো সব আল্লাহর নিকটে যাবে। বাপ বলছিলাম, সেই সাধক বলছে এই ছেলেটা আল্লাহর নবী, শেষ জামানার নবী।
আবু তালিব বলছে তুমি চিল্লা কি করে, তুমি বুঝলা কি করে? সেই সন্ন্যাসী বা সাধু বলেছিল, নোট করুন, তাই যে আমি যে গির্জা ঘরে আছি এটা আমাদেরই ধর্মের জায়গা, এখানে কোনো মুসলমান আসে না, কোনো পীর সাহেবও ঢুকে না, আমরাই আসি আমরাই যাই। আমাদের ওই মন্দিরের ভিতরে একখান বই আছে, যেই বইটা আমাদের নিকটে ধর্মের বই, সেই বইটা আমরা প্রত্যেকটা লাইন পড়ি, মানুষকে বুঝায়। তো কোনো একটা অনুশীলনীতে, কোনো একটা অনুচ্ছেদে, কোনো একটা চ্যাপ্টারে এই কথাটা লেখা আছে যে মক্কা থেকে একটা দল আসবে ব্যবসার নিয়তে, তারা কুরাইশ বংশের হবে, আর এই যে মন্দিরের পাশে গাছ দেখছো, এই গাছের নিচে কেউ বসবে না, ওরাই এসে কোনোদিন বসবে। আর যখন কোনো দল মক্কা থেকে এসে গাছের নিচে বসবে, ওদের সঙ্গে একটা বাচ্চা ছেলে থাকবে, যেই ছেলেটার নাম মোহাম্মদ হবে, ওই ছেলেটাই আখেরি জামানার নবী হবে। এটা আমাদের বইয়ে লেখা আছে। তবে এই ছেলেটার নাম মোহাম্মদ, এটা আমি জানলাম কি করে? এই ছেলেটাই মোহাম্মদ, এটা আমি বুঝলাম কি করে? তোমরা তো আমাকে কেউ নাম বলনি, তাই আর বায়োডাটা তো বলনি। আবু তালিব বলছে হ্যাঁ এটাই তো আমার প্রশ্ন, তোমাকে তো নাম বলা হয়নি, তোমার বইয়ে হয়তো নাম লেখা আছে কিন্তু ফটো তো দেওয়া নেই, আর এই ছেলেটার নাম মোহাম্মদ এটাও তো বলা হয়নি, এটা তুমি কি করে জানলা? সাধক বলেছিল, আবু তালিব সব জিনিস সবাই দেখতে পাই না, সুবহানাল্লাহ বলেন, সব জিনিস সবাই দেখতে পাই না, সব জিনিস সবাই শুনতে পাই না। দেখবেন এখানে পাশেই হিয়াতনগরের হাট, শনিবারে বসে, মঙ্গলবারের হাট পাই করে বসে। কিছু প্রশিক্ষণ প্রাপ্ত আগেকার পুরাতন পেকার আছে, আপনি যদি ওকে বলেন যে আমার বিটির বিহা দিব, একটা গরু কিনি দাও, আপনার সামনেই যার কাছে গরু কিনছে ওর সাথে মানে পেকারে পেকারে দাম দর করতে যাই 10,000 15,000, ও কিছু বলবে না। এখন গামছার ভিতরে হাতকে ভরে আঙুল দেখেন দিবে, এ বোধহয় দেখেননি কোনোদিন, দেখাছে গামছার ভিতরে আঙুল, জান হলো জান জান হলো। আপনি একবারে দাঁত কালার মতন তাকেই থেকেই গেলেন যে গামছার ভিতরে কি জি করলে, ও জান হলো জান, মানে ইও বুঝেলে আর ও বুঝলে, আর তোমাকে বোকা বানাই ফিন দিলে। হিয়াতনগরের হাটের ক্যাপাসিটি সবাই বুঝতে পারে না, যে বুঝার সে বুঝে নিয়েছে। রাহিব বলছে সব জিনিস সবাই দেখতে পাই না, সব জিনিস সবাই শুনতে পাই না, যেটা আমি দেখেছি সেটা তোমরা দেখতে পাওনি, তোমরা দেখতে পাওনি, আমি সচক্ষে দেখলাম। মন্দিরের বারান্দায় বসে তোমরা যখন ওই দিক থেকে এগিয়ে আসছিলে, বাচ্চাটা তোমাদের সঙ্গেই ছিল, কখনো কখনো তোমাদের আগে হাঁটছিল, কখনো কখনো পিছনে হাঁটছিল, কখনো কখনো বাম প্রান্তে যাচ্ছিল, কখনো কখনো ডান দিকে চলে আসছিল। আর এই ডান দিককার যত গাছ, বাম দিককার যত গাছ, সমস্ত গাছ দাঁড়িয়ে না থেকে নিজের নিজের মাথা ঝুঁকিয়ে এই বাচ্চাটাকে সাজদা করছিল। এই কারণে আমি বুঝলাম যে আমার বইয়েও কিন্তু এটা লেখা আছে যে আখেরি জামানার নবী হবে, সেই ছেলেটিকে গাছপালা সবাই সাজদা করবে। নাম বলনি, কিন্তু একে যখন গাছে সাজদা করলো তখনই আমি বুঝে নিলাম যে এটাই আল্লাহর আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। তখনও কিন্তু নবী নিজের মুখে একবারও বলেননি যে আমি আল্লাহর নবী। 17 বছর বয়সের নবী, তিনি ব্যক্ত করেননি যে আমি আল্লাহর নবী। 25 বছর বয়সের নবী মক্কার কাউকে বলেননি যে আমি আল্লাহর নবী। হযরতে খাদিজাতুল কুবরার বাড়িতে যখন তিনি কর্মরত,
তখনও তিনি খাদিজাকে বলেননি যে আমি আল্লাহর নবী। নবী মুস্তাফা খাদিজার বাড়িতে থাকাকালীন যখন সামদেশ দ্বিতীয়বার গিয়েছিলেন, কেউ না দেখলেও খাদিজার আগেকার গোলাম নাম হলো মাইসারা। মাইসারা সচক্ষে দর্শন করলো যে আমি যে মুহাম্মাদের সঙ্গে যাচ্ছি এ সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। তার কারণ গোটা এলাকায় সূর্যের ছটা পড়ে, সূর্যের তাপ পড়ে, সূর্যের রৌদ্র পড়ে, আর শুধুমাত্র আমার সঙ্গে থাকা মুহাম্মাদের মাথার উপরে বাদল মেঘ গেছে ছাতার মতন ছায়া করে। সুবহানাল্লাহ। তখনও তিনি বলেন না যে আমি নবী, তখনও তিনি বলেন না। 30 বছর বয়স, নবী বলেননি যে আমি আল্লাহর নবী। খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে নবীর, তখনও তিনি ব্যক্ত করেননি যে আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। নবী হওয়ার পরেও বলেন না যে আমি নবী। আর আমরা সাইদাপুর মাদ্রাসায় পড়ছি, পাগড়ি পেয়েইনি, শুধু দাড়ি কয়টা বেড়ালছে খোঁচ খোঁচ হই, পাগড়ি বাঁধা শিখে লিয়েছি। তোর বাপ গাহি বেড়েছে আমার বেটা মৌলবি, আমার বেটা মৌলবি, আমার বেটা মৌলবি। তো যে হয় পাগড়ি পেয়েছে তো যেন পাইবে, মানে পাইনি পাবে, তার আগে থেকে গেহি বেড়েছে মৌলবি। ডাক্তারি পাশ করেইনি, বাড়ির দুয়ারে চেম্বার খুলি সাইনবোর্ড টাঙিয়ে ঝুল দিয়েছে। গুপ্ত রোগ, বাহিরকার লোক, ভিতরকার রোগ, মাথার উপর কার, পাততলা কার, যত রকমের রোগ আছে সব নিয়ে চলে এসো। বিরাট ডাক্তার, বিরাট ডাক্তার। কখন ডাক্তার পাস করলা? তো আমার বেটা পড়িছে, ডাক্তার হুই চলে আসবে। পড়িছে পাস করনি, ডাক্তারের সাইনবোর্ড পড়িছে, এখনো মৌলবি হয়নি, মাওলানার এলান, মুফতির এলান। কিন্তু আমার নবী মুস্তাফা খোদার তরফ থেকে নবী হয়ে চলে এসেছেন, কিন্তু নিজে নিজে কোন জায়গায় তিনি নবী এটা ব্যক্ত করেন। সেই পয়গম্বর আকা মুস্তাফা যখন 40 বছর প্রাপ্ত হলেন, আল্লাহর তরফ থেকে আদেশ পেলেন, হে মুস্তাফা, হে নবী, আর গুপ্ত জিনিস অপ্রকাশিত রাখতে হবে না, এবার তুমি প্রকাশ করো, এলান করো, জাহির করো, লোককে বুঝাও। নবী তখন আল্লাহর হুকুম পেয়ে বললেন, আল্লাহ এক, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেহ নেই। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ইবাদতের মালিক। সেই আল্লাহকেই ইবাদত করো, আল্লাহকে সাজদা করো, আল্লাহর উপাসনা করো, গাছপালা আথর পাথরের সিজদা ছেড়ে দাও। আর আমাকে যারা ছোটবেলা থেকে চিনছো, আব্দুল্লাহর বেটা বলে, আবু তালিবের ভাতিজা বলে, মা আমেনার গর্ভজাত সন্তান রূপে আজকে তোমাদের কাছে ব্যক্ত করছি, ঘোষণা করছি, আমি হচ্ছি আল্লাহর শেষ জামানার নবী। সেহেতু আল্লাহর ওয়াহদানিয়াত আর আমার রিসালাতকে যোগ করে তোমরা কলেমা পড়ে মুসলমান হও, শিরিক করা বর্জন করে দাও। কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মা এবং বোনেরা, জানাব মাওলানা আব্দুল কাদির, ফুটকালে বাড়ি, এখন কাসেমের ডাঙ্গা। আপনাদের গ্রামের মসজিদে ইমামতি করছে। হয়তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আব্দুল কাদির মৌলভী সাহেবকে মসজিদে থুয়া দিল, মৌলভীটা কেমন? মাদ্রাসায় কোন মৌলভী ভরেছেন, আপনি বলবেন মৌলভীটা কেমন? এই এমন কেমন কেমন যদি প্রশ্ন করেন,
এর সদুত্তর আমি দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। এক কথাই বলতে পারবেন যে মোটামুটি যা দেখছি তাতে তো ভালোই লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো না খারাপ। যখন 5 মাস 6 মাস 9 মাস থাকবে তখন আপনারাই বলবেন যে না মৌলবীটা দারুণ, মৌলবীটা দারুণ, হাইরে সুন্দর ব্যবহার। তখন কত বড় মৌলবী ওইটা আর বিচার হবে না, কতখানি শিক্ষিত আর লোক গাহিবে না, বুখারী পড়েছে না পড়েনি এই কথা কেউ শোধাবে না। এক কথাই বলবে মৌলবীটা যাই হোক, মৌলবীর ব্যবহারটা দারুণ। ব্যবহার না করলে বুঝতে পারা যাবে না, ব্যবহার না করলে ভালো না মন্দ এই বিচার আপনি করতে পারবেন না। তাই বলবো বাবাজি, আপনি মৌলবী হিসাবে তার বিচার করার আগে ও মানুষ কেমন, চলাফেরা কেমন, ওঠা বসা কেমন, কথাবার্তা কেমন, তার কৃষ্টি কালচারটা কেমন, ওটার দিকে আগে তাকান। আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিজের নবুয়তের এলান করেননি, অপ্রকাশিত রেখেছেন। তার মানে নবীর উদ্দেশ্য হচ্ছে হে মক্কার লোকেরা আমি মানুষ কেমন তোমরা দেখো, হে মদিনার লোকেরা আমি ব্যক্তি কেমন তোমরা দেখো, হে জগতের লোকেরা আমার ব্যবহার কেমন তোমরা দেখো, আমার চালচলন কেমন এটা তোমরা বিবেচনা করো। সব দিক থেকে তোমরাই প্রমাণ করছো আমি নিখোঁজ, আমার মধ্যে কোনো ভেজাল নেই, আমার মধ্যে কোনো দোষ নেই, আমার মধ্যে কোনো ত্রুটি নেই। এই দোষ ত্রুটি কেন নাই জানো? তার কারণ হলো আমি হচ্ছে আল্লাহর তরফ থেকে নির্দোষ, আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে নির্দোষ হয়ে এসেছে। অতএব দুনিয়ার কোন লোক আমাকে দোষী বানাবার চেষ্টা করিও না। তবে যদি কেউ দোষী বানাবার জন্য আমাকে কাঠগড়াই খাড়ো করো তাহলে জানতে হবে তুমি ইহুদি নাসারাদের দালাল। ঘুষ না খেলে কথা বাহির হবে না, ঘুষ খাওয়া লোক তুমি, না হলে ওই নবীর মতন নির্দোষ নবীকে তুমি দোষী বানাতে চাইছো কেন? দোষী সাব্যস্ত করছো কেন? কিসের জন্য তাহাকে আসামি বানাবার চেষ্টা করছো? গায়েব জানে না, মাটির মানুষ, জিন্দা নাই, মরে গিয়েছে, হাজির নাজির লয়, কবরে আসতে পারে না, শাফাত করতে পারবে না, হাবি হাবি বলা। তার মানে তুমি নবীকে দোষী সাব্যস্ত করতে চাইছো। তবে জেনে রাখো আল্লাহর দরবারে যাহারা আমার নবীকে দোষী সাব্যস্ত করবে, আমার নবী দোষী বলে প্রমাণিত হবে না, বরং তোমাকে দোষী সাব্যস্ত হয়ে অনন্তকালের জন্য জান্নাত থেকে বঞ্চিত হতে হবে আর জাহান্নামের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকেই যেন বোধ শক্তি দান করে, বুঝার মতন যেন জ্ঞান দেয়। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে ভক্তি ভরে প্রাণ খুলে মুখটাকে খুলে চোখটাকে খুলে নবীর উপরে জোরে সোরে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা صلوا على محمد صلوا على محمد ہر دم زبان پاک نامی محمد ہر دم سے نکالو شفیعنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা এবং মনেরা, আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আকা মুস্তাফা
যিনি পৃথিবীর মাঝে এসেছেন আপনাদের আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই মেসেজ দিচ্ছি, নোট করুন, যদি কোনোদিন প্রমাণ পান, বড়ই হোক আর ছোটই হোক, কোন মাদ্রাসা অথবা কোন স্কুলে বাচ্চাদেরকে যে বই পড়ানো হয়, সেই বইয়ে যদি কোনো একটা লাইনে লেখা থাকে যে নবী 40 বছর বয়সে নবী হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তাহলে আপনি জেনে রাখবেন সেই বইটির দ্বারাই আপনার ঈমানকে নষ্ট করার কৌশল চলছে, আপনার ঈমানকে বরবাদ করার মেশিন চালাচ্ছে। সেখান থেকে আপনাকে সাবধান হতে হবে। যদি কোনো স্কুল কলেজের অথবা কোনো মাদ্রাসার পঠিত কোনো বইয়ে এই কথাটি লেখা দেখতে পান যে গারে হেরাতে জিবরিল ফেরেশতা নবীকে বললেন ইকরা, আপনি পড়ুন, আর নবী বললেন মা আনা বেকারিন, এর তরজমা যদি লেখা থাকে আমি পড়তে জানি না, পড়তে জানি না, এই বাক্যটি যদি কোনো বইয়ে লেখা থাকে আর এই বইটি যদি কোনো মাদ্রাসায় পড়ানো হয়, আপনি জানবেন সেই মাদ্রাসা ধর্মের টুপি পরিয়ে আপনার ঈমানকে নষ্ট করার চেষ্টা চলছে, আপনার ঈমানকে বরবাদ করার চেষ্টা চালাচ্ছে। আমি বলবো ঈমান নষ্ট করা স্কুল কলেজে না পড়ে আপনার ছেলে মেয়েকে মূর্খ করে রেখে ঈমানদার বানিয়ে রাখা অনেক ভালো। শিক্ষিত হওয়ার দরকার নাই, ঈমানদার হওয়ার দরকার আছে। বিদ্বান হওয়ার প্রয়োজন নাই, আপনাকে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে গেলে ঈমানদারি মাদ্রাসায়, ঈমানদারি মক্তবে, ঈমানদারি স্কুলে, ঈমানদারি কলেজে, ঈমানদারি ইউনিভার্সিটিতে, ঈমানদারি নার্সারিতে, ঈমানদারি মিশনে আপনার ছেলেকেও পড়াতে হবে, মেয়েকেও পড়াতে হবে। বা অনেক মিশন আছে, যেই মিশনগুলাই আপনি ছেলেকে পড়ালেন, মেয়েকে পড়ালেন, কিসের জন্য? যে মাধ্যমিকের নাম্বার পাবে 80-র উপর, পাবে কিনা গ্যারান্টি নাই। 80-র উপর নাম্বার পাক আর না পাক, কিন্তু ওই সমস্ত মিশনে আপনার ছেলে মেয়ের ঈমানকে বরবাদ করবে, এটা 100% গ্যারান্টি। ঈমান বরবাদ করবে। নাম্বার কম পাক আর বেশি পাক, ওই দিকে ধ্যান দিয়েন না। যা দুপাতা পড়বে সেটা যেন ঈমান সুরক্ষিত অবস্থায় পড়ে। মাধ্যমিক পড়াবেন মেয়েকে, মাধ্যমিক পড়াবেন ছেলেকে, অনেক মিশন আছে, যেই সমস্ত মিশনে লেখাপড়াও ভালো হয়, ঈমানও সুরক্ষিত থাকে, ঈমান আপনার হেফাজতে থাকে। মেয়েদেরকে যদি পড়াবো মনে করেন, সেখানে আপনার লেখাপড়াও ভালো হয়, ঈমানও সুরক্ষিত থাকে, বেশি দূর আপনাদেরকে যেতে হবে না। আমি বলবো পাশেই মিশন, আমাদের কুলোনা গ্রামের এক সমাজসেবী মানুষ যার ডাক নাম হলো সেফটু, সুবহানাল্লাহ, ভালো ভালো শিক্ষক শিক্ষিতদের দ্বারাই মাধ্যমিকে যেন রেজাল্ট ভালো হয়, এই চেষ্টাই চালিয়ে যাচ্ছে অল্প খরচের মধ্যে। ভাবিয়েন না যে 3000 ভর্তি ফেলিছে, 2000 টাকা মাসে লিছে বলি বোধাই পড়া হয় না, বোধাই পড়া হয় না। ওর টেন্ডেন্সি হলো গরিব গরিব ঘরের মেয়েদেরকে আমার আন্ডারে নিয়ে মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো হয়, পড়াশোনা যেন ভালো হয়, কোনো জায়গায় যেন প্রতিযোগিতার ফিল্ডে নামতে পারে। এই টেন্ডেন্সি তার ভিতরকার কথা কেউ না জানলেও আমি জানি। আমি অনুরোধ করব, যেই সমস্ত মিশনে ঈমান বরবাদ হবে, ঈমান নষ্ট হবে, সেই জায়গায় না অ্যাডমিশন করিয়ে এই সমস্ত মিশনে আপনি অ্যাডমিশন করাবেন। কসম খোদার, লেখাপড়াও ভালো হবে, আপনার মেয়ের ঈমানদারও হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক বাবাজিরা, মা এবং বোনেরা, আপনারা মুসলমান, জ্ঞান আপনাদের আছে, বিবেক আপনাদের আছে। আমার বক্তব্য শুরু করার আগে একটা যারা ছেলে দেখলেন, ওই ছেলেটা যে কথা কয়টা বললে ওইটা কাউরির কাছ থেকে শিখাছে তা নয়। ওই যে বললে না যে রাস্তায় আসতে আসতে দেখলাম, তার মানে এটা কি শিখানো কথা? ও যাহা দেখাছে ওই বলছে। কোথায় দেখলাম জানেন? কনকপুর বলে একটি গ্রাম, ও গ্রামের নাম বলিনি, আমি বলছি কনকপুর বলে গ্রাম। ওই রোড থেকে ট্রেনি কনকপুরের দিকে ঢুকতে রোডের ধারের মসজিদ বাদ দিয়ে মরহুম হালিম ডাক্তারের নেতৃত্বে যে পুকুরের পাহাড়ে মসজিদ হয়েছে একটা, আমাদের সুন্নি হানাফিদের, ওই মসজিদের পাশেই রাস্তার ধারে বিরাট বড় বড় বক্স বাজছে। ও দেখলে আমিও দেখলাম। আর সুবহানাল্লাহ 20-25টা মেয়া লোক দাঁড়ায় আছে।
আর আছাটা আছাটা 3-4টা বিটি ছেলে শুধু লেছে। আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম তো রাস্তার দিকে তাকাইছিলাম, আর পিছনে বসেছিল তো ও ঘাড় ঘুরাই দেখিলিয়া শুধু এই বলি দিলে। হ্যাঁ, কি বললো যে মসজিদের পাশে বক্স বাজাচ্ছে, কেমন মুসলমান? আপনারা কি হিন্দু হয়ে গেছে? কম বড় কথা নয়। এই কথাটার যদি ওজন করতে যান, কসম খোদার পৃথিবীর তারাজুর দ্বারাই ওজন করা যাবে না। মারাত্মক কথা। আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের চলন হিন্দুদের মতো, কথাবার্তা ইহুদিদের মতো, কৃষ্টি কালচার ইহুদি নাসারাদের মতো। কেন? আমাদের কবরের ভয় নেই, হাসরের চিন্তা নেই। বাবজিরা, এটা আপনাদের বসন্তপুর গ্রামের সাধারণ কবরস্থান। মাটি বোধহয় এদিকে হয়, পিছনে হয়, আর এদিকে হয় না, ওদিকেও হয়। তো আমি ভুল বলিয়ে নি, ভাবিয়েন না যে এত সহসিজদা লাগবে। যদি পিছনে হয় আর বাম দিকে দেখাইন দিয়ে এত সহসিজদা করতে হবে না, আর কান ধরে উঠা বসাও করতে হবে না। পিছন দিকে কবর মানে মাটি দেওয়া হয়, আর এই জায়গাটাই বোধহয় জানাজার নামাজ পড়া হয়। তো যেই জায়গায় জানাজার নামাজ পড়া হয় সেটাকে জানাজা গাহ বলে, জানাজা গাহ। আর যেখানে লোককে মাটি দেওয়া হয় সেগুলাকে আমরা চলতি ভাষায় সাহাবাখানা বলি, সাহাবাখানা। অনেকেই বলে কেন সাহাবাখানা বলবো? সাহাবীর তো কবর এখানে নাই। সাহাবীদের কবর তো মক্কায় আছে, মদিনায় আছে। বসন্তপুরে তো সাহাবী নাই, তো সাহাবাখানা বলবো। সাহাবা মানে শুধুমাত্র নবীর সাহাবী যারা, তাদের ওই দিকে যেন না। এখানে সাহাবা শব্দের অর্থ হইল বন্ধু। কি বললাম? কি বললাম? আমার যাচ্ছে আপনাদের দিকে না, যায় না? তাহলে সাহাবা মানে হলো বন্ধু। তাহলে এখানে একটা কবর আর এখানে একটা কবর, মানে ই হলো ওর বন্ধু, ও হলো এর বন্ধু। এখানে একটা কবর, এই লোকটা এদের বন্ধু। ওখানে একটা কবর, এদের বন্ধু। মানে কবরে যারাই আছে তারাই নিজেদের মধ্যে একজন অন্য জনের বন্ধু। এই সূত্রে, এই মর্মে তাকে সাহাবাখানা বলা হয়। এই জায়গাটা নিশ্চয়ই কাউরির দান করা অথবা গ্রামের লোকের কাছ থেকে পয়সা কালেকশন করে ক্রয় করা। যেই জায়গায় মাটি হচ্ছে নিশ্চয়ই সেই জায়গাটা কাউরির দান করা অথবা টাকা পয়সা দিয়ে ক্রয় করা, আর না হলে অনুমতি পাওয়া, অনুমতি দলিল পাওয়া। যা হোক বাবাজিরা, আল্লাহ রাব্বে কায়নাত আপনাদেরকে তৌফিক দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে কবর দিতে দিতে ওই ভিতরে জায়গায় জুটবে না, তখন হয়তো পশ্চিম দিকে ঝাঁপিয়ে পড়বে, এই জায়গাটাকে দখল করতে শুরু করবে। আর এই জায়গাটা যখন দখল করতে শুরু করবে তখন জানাজা পড়ার জায়গার পরিমাণ অনেকটাই কমে যাবে। আজকে ওই কমতিটা পূর্ণ করার জন্য আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আমি আমার জীবনে 3 বার ঘর হেলাম, 3 বার। আপনাদেরকে বসনপুর জালালপুর বোধহয় 2000-এর পানিতে ডুবেনি, ডুবেনি, ডুবেছিল। কেউ বলছিল শ্রীধর নাই। আমি তখন নিমগ্রাম বেলুড়িতে থাকতাম। বন্যার মোটামুটি 4-5 দিন পর পানি যখন টানার দিকে, তো পলসার মোড়ে ওখান থেকে ওইদিকে গেলাম যে রাজগ্রাম কদমপুর মোড়। এটা লোককে জিজ্ঞাসা করছি, ভাই শ্রীধর, শ্রীধর আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি শ্রীধর। আর যাইয়েন না, শ্রীধরও নাই, শ্রীধরের মানুষও নাই। বাপ মা সব গেল, ছেলে পেলে সব হারেলো। তো যার মোটর সাইকেল নিয়ে আসছিল আমাকে বলছি যে আর যাই কি করবো, তাহলে ওই আড়ালে যাই কান্দোগা চলো। হঠাৎ করে দেখছি তো শ্রীধরের এক মাস্টার বেঠা, একবারে শর্ট সাইজের, একবারে শর্ট সাইজের, রাজগ্রামে বাড়ি। আর ওকে বোঝে মাস্টার দাদা দাঁড়ান দাঁড়ান। তো কি হয়, মরজাম নয় তুমি? বলে হ্যাঁ আমি তো মরজাম। কি খবর, তুমি এখানে কি হচ্ছ? তাহলে আমি নবগ্রাম থানা নিমগ্রাম বেলুড়িতে থাকি। বন্যায় হুলুস থুলুস, পলসন্ডার রোড কেটে গেছে। আর ওই 5 গ্রামের পাশে একটা গ্রামের নাম হলো উস্তা।
তো উস্তার দিকে যদি দেখেন তো উস্তেও নাই পুস্তেও নাই, সব শেষ। তাই আমি খবর নিতে এলাম যে শ্রীধরের খবর কি। কেউ কেউ বলছে যে রাজগ্রামের হাই স্কুলের লোক কয়টা যা বেঁচে ছিল রাজগ্রামের হাই স্কুলে আশ্রয় নিয়েছে। তো মাস্টার বলে, কে বললো তোমাকে? শ্রীধরের কোন লোকের তো কিছু হয়নি। শ্রীধরের ভিতর পাড়াই জল পর্যন্ত উঠেনি। হাইরে বড় নিঃশ্বাস ফেললাম, এবার যাবো গা, বাপ মা দুটো আছে, যাই দেখছি তো সত্যি কিছু হয়নি। আশা করেছিল এলাকার লোক শ্রীধরও নাই, শ্রীধরের লোকও নাই, কিন্তু 2000-এর বন্যাতে সব এলাকার লোক ডুবলেও শ্রীধর কিন্তু সুরক্ষিত ছিল। বসনপুর যখন ডুবে যায়, কুলোড়া যখন ডুবে যায়, কামালপুর জালালপুর যখন ডুবে, খুটকেল যখন পানির তলায়, রামচন্দ্রপুর যখন জলের নিচে, টিনের ঘর ধস ধস করে নেমে গেল, চতুর্দিক থেকে টিনে ঘেরি নিলে 10টা লোক ভিতরে ঢুকেছিল, বাহির হওয়ার টাইম পাইনি। ওখানে হয়তো দেওয়াল ভাঙা একটা চাঙড় ছিল, আর ওপরেই বসে 3 দিন কাটাই দিয়েছে। ইতিহাস ভুলে যায়নি, ছিল না, হয়েছে না হয়নি। ওখান থেকে লোক বেরিয়ে এসে হরহরিয়াতে বাড়ি করলো, কেউ তার কোনো জায়গায় করলো, কেউ তার কোনো জায়গায় করলো। ফুটকালের লোক যারা ডুবেছিল আজকে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তোমার প্রশংসা। যদি 2000-এর বন্যা না হতো তাহলে এই পাকা বাড়ি বোধহয় চোখে দেখতে পেতাম না। সত্যি ভেঙা ছিল বলি কপাল যে পাকা বাড়িতে বাস করছি, না হলে মাটিই থেকে যেত। আপনি আপনার জীবনে 3 বার বাড়ি গড়াইলেন, ভাঙলেন, আপনারই জীবনে। সেই বাড়ি তৈরি করতে গিয়ে 1000, 2000, 5000, 10,000 নয়, কাউরির তো 10 লাখ, কাউরির 15 লাখ, কাউরির 5 লাখ, কাউরির 6 লাখ। আবার এমন এমন বাড়ি আছে যে 50 লাখ টাকা খরচ করেছে। দেখার গর্জুয়াস, আপনি মরে যাবেন, বাড়ি পড়েই থেকে যাবে। মরার পর যেই জায়গায় আপনাকে আসতে হবে সেই জায়গায় কি আপনি জায়গা কিনেছেন? আপনি কি জায়গা কিনে রেখেছেন? আপনি আশ্রয় নেবেন কোন জায়গায়, বসবেন কোন জায়গায়, শুবেন কোন জায়গায়? এই কবরস্থানের জানাজা গাহের কোনো এক পাশে মোটামুটি 12-13 কাঠা জমি বিরাজ করছে। সাপোজ ধরে কত, এই জায়গার সামনে পশ্চিম দিকে 12-13 কাঠা জমি বিরাজ করছে। বসন্তপুর গ্রামের লোকের সিদ্ধান্ত বা আলোচনা, যদি টাকায় সংকলন হয় আর জমির মালিক যদি রাজি হয়, তাহলে আমরা এই জানাজা গাহে ভরার জন্য সেই জায়গাটি কেনার চেষ্টা করব। 13 কাঠা জমি বর্তমানে খুব কম হলেও ধরে নেন 13 লাখ টাকা, 1 লাখ টাকা কাঠা হলেও 13 কাঠা জমির দাম 13 লাখ। আমি বলবো আপনাকে 13 লাখ টাকা দিতে হবে না, আপনাকে 12 লাখ টাকাও লাগবে না, কোন একজন ব্যক্তিকে 1 লাখ টাকাও দিতে হবে না। আপনি শুধু অংশগ্রহণ করার জন্য নিজের কবর যেন তৈরি হয়, আপনি যেন দাপট দেখিয়ে বলতে পারেন যেখানে জায়গা কিনেছি। একটা লোক ইতিহাস তৈরি করেন, ওই জায়গা কেনার দরুন আমি মাত্র 5,000 টাকা দেব, মাত্র 5,000 টাকা। নিজের ঘর তৈরি করতে বহুত টাকা খরচ করেছে হুজুর। কত রকম শুনবো। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দুটো জিনিস বলছি, একটু নোট করেন। এই জালসাতে আসার আগে মোটামুটি মাস 2 আগে প্রায় বসন্তপুর গ্রামেরই ওই 3 মাথায় চায়ের দোকান, কোনো কারণে এসছিলাম, চায়ের দোকানে বসে চা খেতে খেতে জিজ্ঞাসা করলে, হুজুর আমাদের গাঁতে জালসা কবে? আমি বললাম বৈশাখ মাসের 11 তারিখ। আমার ডায়েরিতে লেখা আছে বৈশাখ মাসের 11 তারিখ, বৈশাখ মাসের 11 তারিখ, বৈশাখ মাসের 11 তারিখ। আমি এলান করে দিলাম 11 তারিখ। ওই চায়ের দোকানদাররাই কমিটির ছেলেকে বলে আছে যে 11 তারিখ মর্জাম সাহেব বললে রে, 11 তারিখ মর্জাম সাহেব বললে রে, তো এদের মাথা ঘুরে গেছে। এবার ওরা কিন্তু বলেছিল আমাকে 11 তারিখ আগে, পরে বলছে হুজুর আব্দুল্লাহিল মারুফ সাহেবকে পাওয়া যায়নি, এই লাগি ডেট পাল্টাই 10 তারিখ করেছি, আপনি 10 তারিখ লিখিলেন। আমি কি করি হয়, তো যেটু করলেন হুজুর করলেন, 10 তারিখ ফাঁকা আছে তাহলে লিখে নিলাম।
6 দিন আগে, মাত্র 6 দিন আগে বলছে না হুজুর আব্দুল্লাহিল মারুফ 11 তারিখ লিখতে ভুল করে দিয়েছে, তো 10 তারিখ নাই, 11 তারিখে হবে। 10 তারিখ লেখেন, 11 তারিখে হবে। পাল্টেতে হলো এলাকার খাতিরে। এলাকার খাতিরে যে বাড়িতে বসেছিলাম আমি 3-4 জনকে জিজ্ঞাসা করলাম কালেকশন তো করবা কিসের, তো যে কবরস্থানের। একজনা বলছে মসজিদের, আর একজনা বলছে জালসার। আমি বলে ভালো করে সিদ্ধান্ত নাও। একজনা মসজিদের বললে, তারপরে কে কবরস্থানের বলছে, তো কবরস্থানের শুরু করলাম। আব্দুল কাদের বলছে না জালসার। কথা করো স্টিল থাকতে হবে, স্ট্রং হতে হবে, সব দিককার ছাড়ছুড় হলে হবে না। যাই হোক বাপ, কমিটিদের মধ্যে সর্বপ্রথম যে কোনো কাজ হবে সর্বসম্মতিক্রমে একটা লিখিত কাগজ হওয়া উচিত, রেজুলেশন থাকবে, এইটাই হবে, তার বাইরে কোনো কাজ হবে না। এইভাবেই সমাজ এগিয়ে যাবে। না হলে যেভাবে করছেন আপনারা, এতে সমাজ এগিয়ে যাবে না, বরং সমাজ পিছিয়ে পড়বে। যাই হোক, আপনাদের নিকটে আমি যেটা বলেছিলাম কবরস্থানের জায়গা ক্রয় করার জন্য, এটা আমার মিস্টেক হয়েছে। আব্দুল কাদের সাহেবের কাছ থেকে মেসেজ পেলাম আগামী বছরের জালসা হবে তার জন্য। তো কবরস্থান কেনার জন্য আমি 5,000 চেয়েছিলাম, জালসা করার জন্য আপনি 5,000 দিয়েন না, পারলে দিয়ে, নিষেধ করব না। তবে প্রথম ব্যক্তি একজন স্বীকার করেন যে 1100 টাকা দিবেন। 1100 টাকা। আপনারা বহুত লোক বসে আছেন, মাত্র 1100 টাকা দিয়ে আপনি খাতায় ওপেনিং করবেন। আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূর্ণ করবে, নেক তামান্না পূর্ণ করবে। আপনার গুনাহ খাতা হতে পারে এই বাহানাতে মাফ করে দেবে। আপনি কবরে আসান পাবেন, পুলসিরাতে ইহসান পাবেন, হাসরের প্রান্তরে নবীর শাফাত পাবেন। একটা লোক 1100 টাকার দাতা হবে। 1100 টাকা আমি চেয়েছি, 1100 মাত্র। মিরশাদ সাহেব লেখো 1100 টাকা। বসন্তপুর বাড়ি, জনাব মিরশাদ সাহেব 1100 টাকার দাতা। শুরু হলো লেখা খাতা। 1100 টাকার দাতা একজন, মাত্র একজন। 1100 হলো প্রথম নাম্বার। এখন দ্বিতীয় নম্বরে জালসার জন্য সুবহানাল্লাহ 1100 কি নাম? মাহাবীর শেখ, তার বাপ এবং মায়ের নামে 1100 টাকার দাতা। একবারে লেখা হয়ে গেল খাতা। মাহাবীর শেখ 1100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দান কবুল বা মঞ্জুর করে নেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে তো বলেন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাহাবীর শেখ বলেন জিন্দাবাদ। 1100 টাকার দাতা বলেন জিন্দাবাদ। 1100 টাকা দুইজন হলো। 3 নাম্বার কি নাম? নাম তো কেউ বুঝলি দিতে পারবেন? কি নাম? ডফিন, ডফাইসি দন্তান্ন, ভোগার পাড়া বাড়ি ডফিন শেখ 1100 টাকার দাতা। ডফিন শেখ 1100 টাকার দাতা। 3 জন হলো, একটা ভোগার পাড়ার আর 2 জন হলো বসন্তপুরের। ভোগার পাড়ার ডফিন শেখ জালসার স্বার্থে, জালসার জন্য 1100 টাকা দান করবেন। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, মঞ্জুর করেন। জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার ডান দিক থেকে কেউ একটা 1100 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন কি নাম? আহাসানের বেটা, বসন্তপুর বাড়ি। আহাসানের বেটা সেরাজ শেখ 1100। সেরাজ শেখের আহাসানের বেটা সেরাজ শেখ 1100 টাকা। ডফিন শেখ ভোগার পাড়ায় 1100 টাকা। আর ওই যে আমাদের কারিম শেখ না কি বললো? মিরসাদ তো প্রথমে বলেছে, তারপরেরটা মহাবীর। হ্যাঁ মহাবীর, ইয়াজি কোন না, মহাবীর 1100 টাকা। আর আমাদের আহসান সাহেবের ছেলে সেরাজ শেখ 1100 টাকা। 4 নম্বর হলো, 5 নম্বর একটি লোক দরকার 1100 টাকার দাতা। 5 নম্বর কি নাম? ইসমাইল শেখ, তার দাদু দাদির নামে। দাদু দাদি আর নैना শাশুড়ি সবকে একই সাথে, দাদু দাদি আর নैना শাশুড়ির নামে সুবহানাল্লাহ। নাম হলো ইসমাইল শেখ 1100 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহার দানকে কবুল বা মঞ্জুর করেন। উঁচু আওয়াজে জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হলো। 6 নম্বরে কেউ পারবেন?
6 নম্বরে 1100 টাকা। এটা চট জলদি দিয়ে দেবেন। 1100 টাকা। গত 3 দিন মানে আজকার রাত বাদ দিয়ে তার আগেকার রাত, তার আগেকার রাত, তার আগেকার রাত, মানে 3 দিন আগে বৈশাখ মাসের 8 তারিখ একটা জালসায় গিয়েছিলাম, মাদ্রাসার জালসা। গ্রামটির নাম হলো হরিওকা। হরিওকা নলহাটির পশ্চিমে আমলাই হরিওকা। এই আমলাই হরিওকাতে জালসায় গিয়ে মাদ্রাসায় বসে কমিটির লোকেরা আমাকে ছেঁকিয়ে ধরলেন, হুজুর আপনার কাছে আমাদের একটি রিকোয়েস্ট বা আবেদন। কি বলেন? আমাদের মাদ্রাসা যে জায়গায় আছে এই জায়গাটা মোটামুটি এখন প্রায় 1.5 বিঘা জমির উপরে আছে, আর জালসা করতে গিয়ে পরের জমিতে জালসা করতে হয়, আর ছেলেদের পরিমাণ বাড়তে আছে, বিল্ডিং বাড়াতে আছি। আমাদের মাদ্রাসার সম্মুখে 1 বিঘা জমি হুজুর, 20 কাঠা, দাম মোটামুটি ধরলেন 12 থেকে 13 লাখ টাকা। 12 থেকে 13 লাখ মানে 50-60 এরকমই দাম চলছে এই এলাকায়, অনেক দূরে। তো হুজুর এটার প্রতি একটু লক্ষ্য রাখি। আমরা আল্লাহর মর্জি যেটা সেটাই হবে, ওই হতা হয় যে মর্জি খোদা হতা হয়। আর কিছু তো আর কিছু নাই হুজুর, ওইটাই। সুবহানাল্লাহ। কি জি হরিয়কার লোকের দিল খুললো আর মন যে মাতোয়ারা হলো। কসম খোদার, কোথায় 12-13 একদম ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা ছিলাম আমি। আমার পরে মুফতি আব্দুল হাকিম সাহেব বক্তা, প্রধান বক্তা। আপনাদের এই বসন্তপুরেও গ্রামে এসেছিলেন উনি একবার, মসজিদের উপরে বসতে দিয়েছিলেন, বেগুন সানা চেয়েছিলেন খাইতে, দিতে পারেননি রাইতে। লাই বেগুন সানা চেয়েছিলেন খেতে, দিতে পারেননি রাইতে। তার লাগি সুবহানাল্লাহ, হাই রে রাত, ওই ইতিহাস ভুলিয়ে নি। আজকার আমি বক্তা আপনাদের গ্রামের নয়, বহুত দিন ধরে আসছি। যখন টাইমে ডাকলেই পান, 40 পান, মিলাদে পান, জুলুসে পান, উরুসে পান, গাউস পাকের মিলাদে পান। তার মানে বুঝতে পারা গেল দূরের সমুদ্র অপেক্ষা নিকটের পুকুর অনেক ভালো। এই জিনিসটা মাথায় রাখবেন। দূরের সমুদ্র অপেক্ষা নিচে আপনার নিকটের পুকুর অনেক ভালো। তার কারণ আগুন লাগলে সমুদ্রের পানিতে নিভাতে পারবেন না, পুকুরের পানি দিয়েই নিভাতে হয়। পুকুরের পানি দিয়েই নিভাতে হয়, এটা মাথায় রাখবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, 5 নম্বরে একটা লোক 1100 টাকা জালসার জন্য দেবে। হ্যাঁ, তো হরিয়কা গ্রামের ওই মাদ্রাসার জমি কেনার জন্য জালসাতে টাকা উঠলো কত জানেন? ছোট খাটো বড় সব মিলে 15 লাখ। 15 লাখ। কি নাম? বসন্তপুর গ্রামের ছোট দিঘির সুরাজ, দাদর নামে ছোট দিঘি, মানে কুল্লা যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওই দিঘি। সুবহানাল্লাহ। কি নাম? রাফিকুল শেখ, 1100 টাকা। আর দেখেন ছোট দিঘির সুরাজ, সাগর দিঘি লয়, শেখ দিঘি লয়, করণ দিঘি লয়, বসন্তপুরের ছোট দিঘি। লাল দিঘি বহরমপুরের লয়, ছোট দিঘির সুরাজ। 1100 টাকার দাতা নগদ দিয়েছে টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল যেন মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি অনুরোধ করব, আজকে মনে হয় জালসাতে টাকা দিবে নাকি? হযরতের কুতুবপুরের ছেলে, নাম হলো হযরত, কিন্তু কামালপুরের জামাই, কামালপুরের বিহে। আর বাড়িওয়ালির নাম হালিমা। হ্যাঁ, একটাই বিটি আর সব কয়টা বেটা। হালাই লালাই একটা বিটি। আর ওর একটা ছোট ভাই আছে কুদরত, একটাও বিটি হয়নি, সবই বেটা। 2 ভাইয়েরই ব্যবসা ছিল, একজনা প্যান্ডেল, একজনা মাইক। তো কুদরত বোধহয় প্যান্ডেল ছেদ দিয়েছে, তো হযরতই সব গোছিলি আছে। যাই হোক, কামালপুরের জামাই আর 5 ওয়াক্তের নামাজ নাই কামাই। নাম হলো হযরত, প্যান্ডেল মাইকের মালিক। আপনাদের এই এলাকার পরিচিত ছেলে, নাম হলো হযরত। 1000 টাকা দিবে, খাতায় লেখো কুতুবপুর বাড়ি। এখনো ছাড়তে পারেনি দাড়ি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওই কামারপুরে থাকতে থাকতে কিনা ছিল গাড়ি। তারই নাম হলো হযরত, আর ওরই হলো কুতুবপুরে বাড়ি। 1100 লয়, 1000 টাকা। তাকবীর লাগান তাড়াতাড়ি, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাসলাক আলা হযরত। আপনারা কাল বিলম্ব করিয়েন না। আমি সেই কাগজ দেখেছি, আমার কাগজের নামের পাঁজরে টাইম সিলেক্ট করা আছে 11টা 50 হলেই আমার টাইম শেষ, আমার টাইম শেষ। আপনারা ব্যাঘাতটা করলেও থাকবো না, আর হাত ধরে টানলেও টিকবো না। তার কারণ আমার পরে মাধুর্যপূর্ণ ঐতিহাসিক আলোড়ন সৃষ্টিকারী বক্তা আপনাদের সম্মুখে আসার জন্য ইন্তজার করছেন। তিনার বক্তব্য শোনাবার জন্য আপনাদেরকে সময় করে দিতে হবে। তাই বলছিলাম বাপ, আর বেশি টাইম আমার নেই, প্রায় 11:30টা বেজে গিয়েছে, আর মাত্র 15 থেকে 20 মিনিট আপনাদের সম্মুখে আমি আছি। এই ফাঁকেই কেউ যদি পারেন আগামী বছরের বিরিয়ানি রান্না করার জন্য, আনুষঙ্গিক খরচ করার জন্য 500, 1000, 1500, 2000 করে টাকা দেন, আর 1 বস্তা চাল দেন। আজমির শেখ তার বাপের নামে 1 বস্তা 1000 টাকা। আজমির শেখ তার বাপের নামে 1000 টাকা। হাদিয়াতুন বিবি তার শ্বশুর শাশুড়ি আর বিটির নামে 1000 টাকা দিবে। সুবহানাল্লাহ। হাদিয়াতুন বিবি লেখো নামটা, হাদিয়াতুন বিবি। তবে আমি অনুরোধ করছি 1 বস্তা চালের জন্য। বসন্ত ওই বর্ষা পক্ষ সাগির শেখ, বর্ষা পোখর বাড়ি, লক্ষ্মীডাঙ্গা না ভাগাইল, বর্ষা পোখরে, বর্ষা পোখর বাড়ি। তো বর্ষা পোখর মানে লক্ষ্মীডাঙ্গা বর্ষা পোখর, ওখানে বাড়ি। নাম হলো সাগির শেখ। আপনাদের গ্রামের একটি ভদ্র মানুষ যার নাম হলো রুস্তুম আলী, সেই রুস্তুম আলীর জামাই সাগির শেখ। হয়তো শ্বশুর বাড়িতে জালসা হচ্ছে বলে এসছে শুনতে, তাই তার বক্তব্য আমি আগামী বছরের জালসার জন্য মোজ্জেম সাহেবের মুখ থেকে প্রথমে 5000 বেরিয়েছিল, যদিও অন্য নিয়তে, কিন্তু আমি এই নিয়তেই 5000 টাকাই দেব। কি নাম বললাম? সাগির শেখ, শ্বশুরের নাম রুস্তুম আলী, বসন্তপুরের জামাই, বর্ষাপুকুরে বাড়ি, 5000 টাকা। কামারপুর বাড়ি, পঞ্চহারের জামাই, আর বিরিয়ানি রাঁধা নাই কামাই, আজিম শেখ। পেচকার পঞ্চহারের জামাই, আজ্ঞার লয়, পেচকাট্ট পঞ্চহার। আজ্ঞাট্ট কতিকা ছিল বলতে পারবো না। সুবহানাল্লাহ। পঞ্চহারের জামাই, আর বিরিয়ানি রাঁধা নাই কামাই, নাম হলো আজিম শেখ। তার ইন্তেকাল করা স্ত্রীর নামে 1000 টাকা। জোরে তো বলে নারে তাকবীর, আরো জোরে বলে দি নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 1000 টাকার দাতা আজিম শেখ বলেন জিন্দাবাদ। 1 বস্তা চাল কেউ নাই। আল্লাহ রব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি যে রুজি প্রদান করেছি, সেই রুজির মধ্যে হতে আল্লাহর পথে খরচ করো। কুরবানপুর বাড়ি, কুরবানপুর মানে তলকানা, জাজিক গ্রাম, কুরবানপুর। নাম হলো মুনকির শেখ। ভীমপুরের মুনকির ভাবিয়েন না, কুরবানপুরের মুনকির নানা নানির নামে। নানার শুধু নানি মরেনি, সেই লাগি নানা বলছে, নানি মরেনি। মুনকির নাম হলো মুনকির, বাড়ি হলো কুরবানপুর। নানির নামে লয়, নানার নামে 5000 টাকা দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জোরে তো বলা নারে তাকবীর। একটু মহব্বতে বলো নারে তাকবীর, নারে রিসালাত। জানাব মুনকির শেখ বলেন জিন্দাবাদ। কুরবানপুরের বাসিন্দা, বসন্তপুরের লাতি নাকি? নানার বাড়ি বসন্তপুর, সেই লেগে তো দিছে। অন্য গাঁও হইলে বোধহয় দিত না, কিন্তু না, যার দেওয়া অভ্যাস থাকবে ছাড়বে না। এর জন্য কেউ বলে সমন্দর কা পানি শুকতা নেই,
আর দাতা কা হাত রুকতা नहीं। তবে ইসলামিক রুল মোতাবিক এটাও লেখা আছে, মাঙ্গো উসি সে জো দে খুশি সে। জবরদস্তি লিও না, প্রেসার দিও না, হুইপ দিও না, কেন দিবা না, মেজাজ দেখাইও না। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের জন্য জবরদস্তি চলে না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কলেমার প্রচার চালিয়ে জোরপূর্বক কাউকে মুসলমান বানাননি। মদিনাতুল মুনাওয়ারায় কলেমার প্রচার চালিয়েছেন, বাই পেশার কাউকে মুসলমান বানাননি। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে আমার নবী গিয়েছেন, কিন্তু কাউকে চাপ দিয়ে মুসলমান বানাননি। নবী আমার নিজের আদর্শ দেখিয়ে মুসলমান বানিয়েছেন, নিজের চরিত্র দেখিয়ে মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর হিসাবে শিষ্টাচার দেখিয়ে মুসলমান বানিয়েছেন। তাই বলবো বাবাজিরা, কেউ যেন কাউরির ওপরে ধর্মের জন্য চাপ সৃষ্টি করবেন না। কুরবানপুরের মুনকির শেখ ৫,০০০ টাকা দিবে, খাতায় লিখতে ভুলবেন না। ওদিকে গানে গেলেন, এদিকে গানে আইলেন না। কত ব্যাট দিছে দেখেন। এই দেখেন, নাম হলো হাসমত, আমাদের বড় কিসমত। বসন্তপুরে বাড়ি, নাম হলো হাসমত, ফুলি গেল কিসমত। এক বস্তা নয়, 40 কেজি চাল দিবে। সুবহানাল্লাহ। 40 কেজি চালের দাতা। 1 নম্বর সিরিয়ালে লেখা হলো খাতা, নাম হলো হাসমত, আমাদের ভালো কিসমত। জোরে তাকবীর, নারে তাকবীর। আরেকটু জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওগো খাল্লাকে কায়নাত, ওগো মালিক মুক্তার পরওয়ারদিগারে আলাম, তুমি বলেছো কোরআন পাকের মধ্যে, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি হলাম সেই আল্লাহ যে তোমার বলা কথা শুনতে পাই, তোমার না বলা সিনার কথাও শুনতে পাই। 1000 কে দিলে লেখা আছে 1000 টাকা নগদ দিয়েছে। আর কি ও হাসমত বুলবুল, হাসমত যে 40 কেজি চাল দিবে, তার বাপের নামটা ব্র্যাকেটে লেখা হলো বুলবুল। বাপের নাম বুলবুল। একজন মহিলা তার স্বামীর নামে 500 টাকা দিয়েছে, আর হাসমতের বাপের নাম বুলবুল, ওটা লেখা হলো মুনকির কুরবানপুরের ও 5000 টাকা দিবার নানির লাই নানার নামে, ওটাও লেখা হলো বর্ষা পুকুরের সাকির শেখ রুস্তম আলীর জামাই 5000 টাকা দিবে, ওটাও খাতায় লেখা আছে। মিরশাদ প্রথম নম্বরেই 1100 টাকা দিতে চেয়েছে, ওটা লেখা আছে। মহাবীর 1100 টাকা দিবে, সেটাও লেখা আছে। কুতুবপুরের হজরত 1000 টাকা দিবে, ওটাও যেমন লেখা আছে। ভোগার পাড়ার ডফিন শেখ 1100 টাকা দিবে, সেটাও খাতায় লেখা আছে। সব নোট করা আছে, টেনশন নেই, চিন্তা নেই। আর হাসমত ভাই আমার 40 কেজি চাল দেবে, ওটা লেখা হলো ছোট দিঘির সুরাজ শেখ 1100 টাকা নগদ দিয়েছে, ওটাও লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। কাগজে যে কি লেখা আছে বলতে পারবো না, এই কারণে চশমা ছাড়া পড়িব না। জানান কি লেখা আছে দেখি। 1 নম্বর লিলটন শেখ, পিতা খায়ের শেখ 1186 টাকা দিবে, দেয়নি, দেয়নি, দিবে। 2 নম্বর দীপতি বিবি, এই নামটা দীপতি বিবি হবে বোধ হয়। এই দেখো,
ভালো করে বুঝলিও, শ্বশুরের নামে 1000 টাকা দিয়েছে না দেয়নি? দেয়নি, দিবে। নয়ন শেখ 1000 টাকা নগদ, ওইটা দিয়ে দিলাম। নয়ন শেখ 1000 টাকা। লাল দেখি, লালপোষ, লালপোষ শেখ, লালপোষ কে হরির নাম আছে বসন্তপুরে আছে, তার মানে আমি ঠিকই পড়েছি, ভুল পড়িয়ে না। লালপোষ শেখ 1000 টাকা বাকি। লালপোষ, সরপোষ নয়, লালপোষ 1000 টাকা বাকি। হাসেনের বড় জামাই 1000 টাকা। কে? হাসেন, হাসেন নগদ। আর নয়নটা পি লেখা আছে, পি মানে তো পেট, নগদও লেখা আছে বাংলায়, নয়ন দিয়ে আছে। আরে হাসেন, ও বাবা কেমন করে লেখা আছে, তো দু জায়গায় জি, দু জায়গায় লিখে দিয়েছে, মানে ওইটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, তারপরে দু রকম যে হয়েছে, এটা ক্লিয়ার করে নেবেন। এটা যা যা লেখা আছে আমি পড়িয়ে দিচ্ছি, মানে যেটা লিখে দিবেন আপনি উকিলকে ওই পড়িবে, আমি ওই পড়েছি। খাইরুল শেখ শ্বশুরের নামে 1000 টাকা, বাপের নামে 1000 টাকা, হ্যালো। খাইরুল শেখ শ্বশুরের নামে 1000, বাপের নামে 1000, তার মানে 2000, 2000 খাইরুল শেখ। লেও কাগজটা। একজন মা 500 টাকা স্বামীর নামে, আর একজন দিয়েছে, আর একজন তার স্বামীর নামে 500 টাকা, আর একজন তার স্বামীর নামে 500 টাকা। নাম বলতে পারবো না, সবই স্বামীর নামে, আর এগুলো সব আমার নামে দেখিল। সবার এগুলাই লাগবে জালসার কামে, যে যাহা পারবেন দেন যাত্রার নামে, কিন্তু সব লাগবে জালসার কামে। জোরে একবার তকবীর, নারায়ে তাকবীর, আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার দরুদ শরীফ পড়েন, আর হাসমত ভাইয়ের মতন আপনি 1 বস্তা চাল দেন। কেউ পারলে দিবেন, না পারলে আমি জবরদস্তি করব না। তবে আপনারা যেভাবে বসে আছেন আমার মন বলছে যে আপনারা দিবেন না। হ্যাঁ, দিবেন না। না দেওয়ার কারণ কিসের লেগে দিবেন না? আপনি যদি না দিবেন তো প্যান্ডেল কি করে হবে, স্টেজ কি করে হবে, আর ওই কুতুবপুর থেকে এত সুন্দর মাইকি বা কি করে আসবে, আর বহু দূর দূরের বক্তাই বা কি করে ডাকবেন? দিতে তো হবেই। অতএব কেউ 1 বস্তা চাল আগামী বছরের জন্য দেন, খাতায় লেখা হবে। আমার পরের বক্তার আগমন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঘটবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলুন। 1 বস্তা চালের দাতা হলো না বাপ। কাল বিলম্ব না করে, দেরি না করে এই সব খুলিলাও, নালে বস্তা শুদ্ধ উঠে যাবে। হ্যাঁ, আরে বস্তা ভর দিও না, মাতে বস্তা কেটে দিও। যে বস্তা বলছি বস্তা তুলিও না। সুবহানাল্লাহ। একজনকে বলছি যে কোন জায়গায় জালসা আমি করতে গিয়ে কালেকশন করছি, তো ওই রেকর্ডিং করে ছেড়ে দিয়ে আছে, ওই ছেড়ে আছে। তার একজনকে দেখতে তো ওই শুনছে। জালসা না শুনি শুধু এই কেন শুনছে, তো হুজুর এই ভালো লাগছে, কি জি ওর মন, এই ভালো লাগছে, শোনো তাহলে ভালো লাগছে তো। সাজিয়া জগত গুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলুন। 360 খোদার যদি থাকত কোন ধর খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে
বন্ধ হত কর্ম, এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মোর বুকে। হবে না একজন এক বস্তা চাল দিতে পারবেন না? যদি পারেন তো দেন, একটি হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার বিশ্ব নবী ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখে বলা কথাকে যেমন হাদিস বলে, ঠিক তেমন নবীর কর্ম করাকেও হাদিস বলে। আর সাহাবায়ে কেরামরা করেছেন, নবী দেখেছেন, নিষেধ করেননি, এটাকেও হাদিস বলে। এই কারণেই হাদিস হলো তিন প্রকারের। একটা হলো কওলি মানে নবীর বলা, আর একটা হলো ফি'লি মানে নবীর করা, আর একটা হলো তাকরীরি মানে লোকে করেছে, নবী দেখেছেন, নিষেধ করেননি, এটাই হলো হাদিসে তাকরীরি। আজ বাবাজিরা আপনারা সুন্নি হানাফি নাভির নিচে হাত বাঁধবেন, হাদিস পড়ে যদি শুনিয়ে দেন তো ওই আসামি পড়ার যে দালাল চট করে বলবে তো জাল হাদিস, জাল হাদিস। যদি আপনি বুঝিয়ে বলেন যে জোরে আমিন বলতে হয় না, হাদিসে আছে, বলবে জাল। যদি আপনি দলিল দেখিয়ে দেন ইমামের পিছনে ফাতিহা সূরা পড়তে হয় না, চট করে বলবে জাল। হে ভাইরা, বাপেরা, মায়েরা, টাকাকে জাল বলতে বলতে, জমির দলিলকে জাল বলতে বলতে তুমি নবীর হাদিসকে জাল বলতে শুরু করলা। তোমার কি জিহ্বা কাঁপলো না? অন্তর কি তোমার কাঁদলো না? নবীর হাদিসকে জাল কেন বলো? জাল কাহাকে বলে? জাল মানে হলো ডুপ্লিকেট, জাল মানে হলো নকল। যেই জাল ব্যবহার করলে লোকে আসামি বলে জেলে ভরা হয়। নবীর হাদিস কমজোর হতে পারে কিন্তু তুমি জাল বলতে পারবা না। নবী মুস্তাফার মুখের কথা প্রত্যেকটাই জানো সুবহানাল্লাহ, হীরা মণি মুক্তা অপেক্ষা বেশি দামি, বেশি দামি। নবী মুস্তাফার হাদিস তুমি জাল কিসের জন্য বলো? হে বাপজিরা, তুমি আমল করতে পারবা না, তুমি ওইটাকে মানবা না, ওইটা আলাদা কথা, কিন্তু তোমার বাপের কথার যেমন অবমাননা করা উচিত নয়, ঠিক তেমন রাসূলে পাকের বলা কথাকে জাল বলা উচিত নয়। জাল কেন বলো? বলছিলাম হাদিস আপনাদেরকে বলছি, নোট করুন। নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হয়ে এসেছেন। মাঠের মধ্যে কোনো একটি রাখাল ছাগল ভেড়া চড়াতে গিয়েছে, আর ওই রাখাল মাঠের মধ্যে দেখছে দেন আবার সব নগদ না বাকি কি হলো? মা বোনদের বসার জায়গা দক্ষিণ দিকে আরো আছে, যদি জায়গা না পাইছেন তো ওই দিকে পর্দাখানকে খুলিলেন দে ভিতরে ঢুকি যান। কি করবেন? মেলা জায়গায় দেখলাম বেটা ছেলে কম, মেয়া লোক বেশি, তার জন্য পাকিস্তান ভারতকে দখল করার মতন আস্তে আস্তে ওরাই দখল করলেছে। বেশিরভাগ জায়গায় এখন দেখতে পাওয়া যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে, পুরুষ অপেক্ষা মায়েদের সংখ্যা বেশি। আরো 2-10 বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে দেখতে পাবো যে মায়ে কলাও বোধহয় মেয়া লোকই হবে, আর বক্তাও মেয়া লোক হবেন।
হতে লেগেছে, টেনশন নাই। এখানে লেখা আছে জিয়াউরের নামে 40 কেজি চাল কে দিবে? নঈমুদ্দিন শেখ নাকি? নঈমুদ্দিন শেখ দিবে। নঈমুদ্দিন শেখ দিবে জিয়াউরের নামে 40 কেজি চাল। জি শান শেখ 1000 টাকা নগদ। এই দেখেন নগদ। হ্যাঁ, আব্বার নামে ওই জিয়াউর এই নগদ জিসান শেখ দিবে 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। তারপরে বাবু শেখ 1 বস্তা চাল, টাকা নগদ গো। বাবু শেখ 1 বস্তা চাল দিবে আব্বার নামে। তারপরে সুবহানাল্লাহ মিনারুল 2000 টাকা তার আব্বার নামে দিবে, দেয়নি 2000 টাকা মিনারুল। আর সিটুল তার বাপের নামে 1000 টাকা দিবে। সিটুল এটাও লেখো। এটা কোন মহিলা 100, আরেকজন মহিলা 100, আরেকজন মহিলা দিয়েছে 200, টোটাল হলো 400। যাই হোক বাবজিরা মায়েরা, আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের ছরদ বহাল রাখুক, হায়াতকে লম্বা করুক, নেক আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম হাদিস কিতাবের মধ্যে লেখা পাবেন, কোন একটি রাখাল ছাগল চড়াচ্ছিল, সেই ছাগলের দল থেকে একটি ছাগলের বাচ্চাকে একটা বাঘে নিয়ে চলে গেছে, পাহাড়ে বসে আছে। রাখাল কানতে কানতে যাই ওই বাঘটাকে যা হোক ফাঁকটা মারবে, তাড়াবে আর ছাগলটা টেনে নেবে। এইদের আমাদের জনাব আব্দুল হান্নান শেখ, সুবহানাল্লাহ, হুগলির জামাই। হুগলি না মেদিনীপুর গো? হুগলি। সুবহানাল্লাহ, জালালপুরে বাড়ি। আর ছোট কাল থেকে ওর থুতনি ভরা দাড়ি। সুবহানাল্লাহ, আর বোম্বাইয়ে চলছে ওর গাড়ি। তারই নাম হলো আব্দুল হান্নান। জালালপুরের একটি ছোট্ট ওয়াক্তিয়া মসজিদ। কোনদিন হয়তো হাফিজ সাহেবকে দিয়ে খতম তারাবি হয়নি। এক খতম কোরআন শরীফ পড়ে 20 রাকাত তারাবি 22 বা 21 দিনের মধ্যে হয়নি। এই বছরেই কলকাতা থেকে একজন হাফিজ সাহেবকে হায়ার করে এনে জালালপুরের মতন গ্রামের সেই ছোট্ট পাড়া মসজিদে 21 দিনের মাথায় গোটা 30 পারা কোরআন খতম করা হয়েছে। সেই হাফিজ সাহেবের যে নজরানা সম্মানিক, সেই সম্মানিক নজরানাটা গ্রামের লোকের কাছ থেকে 5 পয়সা চাঁদা কালেকশন করা হয়নি। বোম্বাই থেকে হাফিজ সাহেবের ফোন পেতে যত টাকা দিতে বলেছিলাম আমি, কত টাকাই বাবু আব্দুল হান্নান সাহেব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, গ্রামের লোকের উপরে প্রেসার পড়তে দেয়নি, চাপ পড়তে দেয়নি। তার উদ্দেশ্য যে আমার এই 10-20 হাজার বা 25 হাজার টাকায় যদি একজন হাফিজ সাহেবকে দিয়ে আমার গ্রামে 10টা 15টা 20টা 25টা 50টা লোককে তারাবিতে খতম তারাবি শোনাতে পারি, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে আমি হয় নেকি পাবো, তার সঙ্গে সঙ্গে আমার গ্রামের লোকেরাও নেকির অধিকারী হবে। আজকে নগদ 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আরো জোরে বলে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত জনাব বাবু আব্দুল হান্নান সাহেব বলেন জিন্দাবাদ। আলমলেদ, আলমলেদ। কিছুদিন আগে মানে ঈদ হওয়ার আগে রমজান মাসে রোজার অবস্থায় এই আলমলেদ মিস্ত্রিকে ডেকেছিলাম সিধর মহিলা মাদ্রাসায়। বারান্দার দিকে গ্রিল করব, কাঁচ ফিট করা। তোকে বললাম যে মাফ করো, কত টাকা খরচ হবে সেটার আইডিয়া দাও। আমাকে আইডিয়া দিল হুজুর 50 থেকে 55 হাজার টাকা খরচ হবে। আমরা যা করতে শুরু করে দাও গা। আর এদিকে টাইলসের কাজ চলছিল, প্লাস্টারের কাজ চলছিল। রোজার মাসে মোটামুটি 6.5 লক্ষ টাকা কাজ হয়েছে সিধর মহিলা মাদ্রাসায়। প্রায় 6.5 লক্ষ টাকা কাজ হয়েছে। আলমকে বললাম যে বাইনা টাইনা দিতে পারবো না, আর ঈদের আগে তুমি কাজ করতে শুরুও করিও না, টাকা পয়সা আমার হাতে নাই। আবার যদি কোনো জায়গাতে চাহি চিনতে পাই তো অর্ডার দেবো, তখন করিও। নিষেধ করে দিয়েছিলাম। সেই আলমলেদ আজকে সুবহানাল্লাহ বসে আছে আপনাদের সামনে। তার বক্তব্য, বিরিয়ানি তো রান্না করবেন, চাল তো পেলেন, সাগিরের কাছ থেকে টাকা পেলেন, আর ওইদিকে আমাদের মুনকিরের কাছ থেকে টাকা পেলেন, মেলা লোক চাল দিলে, হাসমত দিলে চাল,
আবার কে দিলে চাল, কিন্তু রাঁধিবেন কি করি, চাল লাগবে না। বুদ্ধিমান ছেলে, আলম লেদ, সুবহানাল্লাহ, হালালি ছেলে, সত্য কথার পক্ষপাতী, মিথ্যা বলে না, ওজন করতে গিয়ে কম ওজন দেয় না, যে মাল দেওয়ার কথা হয় সেটাই দেয়, নকল দেয় না, এইরকম লেদ চালাই আলম লেদ মিস্ত্রি। এক টিন তেলের দাতা, লেখিলাও খাতা, আমিও বন্ধ করে দেবে কথা। মনে হয় আমাদের পরের বক্তা ওইদিকে বাঁধছে মাথা, ইনশাআল্লাহ আজিজ চলে আসবে, আপনাদেরকে ঘাবড়াতে হবে না, টেনশন নিতে হবে না। একদিন তেলের দাতা আলম লেদ মিস্ত্রি বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর, নারাই রিসালাত। কাগজটাতে কি লেখা আছে দেখি। এক নম্বরে লেখা আছে নজরাতুন, স্বামী ও বাপের নামে 1100 টাকা। নাজরাতুন বিবি মানে বেওয়া বলছে, স্বামী মারা গেছে, তাই স্বামী মরলেই নামের পাঁধরে বেওয়া লিখতেই হবে, বলতেই হবে, এটা জরুরি নয়, কোনো জরুরি নয়। স্বামী মরেছে মানে তাকে বেওয়াই বলতে হবে, এটা কোনো কিতাবে লেখা নাই। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী, আপনার স্বামী ইন্তেকাল করা মেয়েদেরকে সাধারণত বেওয়া বলে, কিন্তু আপনি এবার নাম লিখবেন আধার কার্ডে, আধার কার্ডেও বেওয়া বসাইতে হবে, এটা নয়। যা হোক, নাজরাতুন তার স্বামী এবং বাপের নামে 1100 টাকা দিবে। তাজিম উদ্দিন তার আব্বা এবং মায়ের নামে 1000 টাকা দিবে। লেখো কাগজটা দেখে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর টেনশনে দেখেন দুই আর হিলতে লেগেছে, দুই আর হিলছে, তার মানে চিন্তা কম, চিন্তা কমে গিয়েছে, টেনশন কমে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখলাম আজকে বসন্তপুরের জালসা, একবার মসজিদের কান্টা থেকে জালসার দুয়ার পর্যন্ত দুই দিকে চালা নামা করে নামালছে। খেরের চাহনি নয়, টিনের নয়, আলবেস্টার নয়, অন্য কিছু গাছগাছালি দিয়ে নয়, লাইটের ফুল দিয়ে মনে হচ্ছে চালা নামালছে। হাঁটতে হাইরে মজা লাগছে, যাতা সুন্দর লাগছে। যাই হোক বাবাজিরা, আল্লাহ রাব্বে কায়নাত সব দেখছেন, সব দেখনেওয়ালা আল্লাহ, দেখার মালিক আল্লাহ, শোনার মালিক আল্লাহ। যে হাদিসটি বলছিলাম, বাঘে ছাগলের বাচ্চা ধরেছে, আর সেই বাঘের কাছে ঢেল মেরে, ফাগড়া মেরে হয়তো ছাগলের বাচ্চাটাকে কেড়ে নেবে, তাই রাখাল চলে গিয়েছে, ঢেল তুলেছে, বাঘের মাথায় মারবে। তো ছাগলের বাচ্চাটাকে ছেড়ে ওই বাঘ বলছে, আমাকে মারিও না, আমাকে মারিও না, ছাগলের বাচ্চাটা ধরেছি, এটা আমার অপরাধ নয়, আমি বড় ক্ষুধার্ত, কাউরের বাড়িতে গিয়ে যদি খাবার চাই তো আমাকে খেতে দেবে না, বরং আমাকে মেরে ধরে তাড়িয়ে দেবে, আমাকে মারার চেষ্টা করবে। এই কারণে গ্রামের ভিতরে ঢুকে আমি কাউরের কাছে হাত পেতে চাই না। জঙ্গলে ছাগল, গরু, ভেড়া, মানুষ যা পাই তাই ধরে খাই, তাই ছাগলের বাচ্চাটি আমি ধরেছি ক্ষুধার তাড়নায়, আমাকে মারার চেষ্টা করিও না, আমাকে বকা ঝকার চেষ্টা করিও না, আমাকে তুমি শাসন করিও না। সেই রাখালটি যখন এই কথাগুলা শুনলো, তখন আল্লাহর দরবারে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, কত বড় কুদরত তোমার। আমি শুধু জানতাম যে মানুষে কথা বলে, কিন্তু আজকে একটা আশ্চর্যের জিনিস দেখলাম, যে একটা চতুষ্পদ জন্তু, 4 পায়ের জানোয়ার বাঘেও কথা বলছে। বাঘ তখন এবার দ্বিতীয় বলছে, রাখাল রে, আমার মতন চতুষ্পদ জন্তুর কথা বলা এটা বড় আশ্চর্যের নয়, এটা বড় তাজ্জবের নয়, সবচাইতে বড় তাজ্জবের কথা হলো, বড় আশ্চর্যের কথা হলো, যে দাঁড়িয়ে থাকা লম্বা গাছগুলা আখেরি জামানার নবীকে সাজদা করবে, এটা হলো তাজ্জবের কথা। নবীর আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদ দোলাদলি করবে, এটা হলো তাজ্জবের কথা। নবী মুস্তাফার মুখের কথায় ডুবে যাওয়া সূর্য উঠে আসবে,
এটা হলো তাজ্জুবের কথা। নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় চলতে যাওয়া সূর্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এটা হলো বড় তাজ্জুবের কথা। নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে বাবসে একটা জড় পদার্থ, আবু জেহালের হাতে থাকা পাথর মানুষের মতন কলমা পড়বে, এটাই হলো তাজ্জুবের কথা। মানুষ যখন মরবে সবারই কবরে নবী আসবেন, এটা হলো তাজ্জুবের কথা। হাসরের প্রান্তরে নবী মুস্তাফার শাফাআতে হাজার হাজার জাহান্নামী ইমানদার ব্যক্তিরা পরিত্রাণ পেয়ে জান্নাতি হয়ে যাবে, এটাই হলো বড় আশ্চর্যের কথা। আমার কথা বলাটাকে তাজ্জুবের ভাবিও না। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে, আসমান ও জমিনের মধ্যস্থলে যাহা কিছু আছে সবকিছুই যেন আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আসমান এবং জমিন, আসমান ও জমিনের মধ্যস্থলে নিচে ওপরে যত যাহা কিছু আছে সব কিছুই যেন আল্লাহর তাসবিহ পড়ে। উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনি যে চেয়ারে বসে আছেন এটাও কি আল্লাহর তাসবিহ পড়ে? তাফসীর কিন্তু তাই বলছে। এই চেয়ারটাতেও তাসবিহ পড়ে, বক্সটাতেও তাসবিহ পড়ে, এই খুঁটি বাঁশ দেখছেন এরাও আল্লাহর তাসবিহ পড়ে, গাছের ডাল ফাংড়ি তারাও আল্লাহর তাসবিহ পড়ে। এই কারণেই তো আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 2 থেকে 3 জন সাহাবীকে সঙ্গে করে কোন জায়গায় যাত্রা করছিলেন, কোন পথ দিয়ে হাঁটছিলেন। নবী আমার থমকে কোন জায়গায় দাঁড়িয়ে গেলে আল্লাহর পয়গম্বর বললেন, ওই যে সামনে গাছ দেখছো ওই গাছ থেকে একখানা ডাল কেটে আনো। গাছটি হলো খেজুরের ডাল, কেটে আনা হলো, নবীর হাতে অর্পণ করা হলো। নবী 2 হাতে ধারণ করে খেজুরের ডালটিকে 2 ভাগে নবী বিভক্ত করে দিলেন। একজন সাহাবীর হাতে অর্পণ করে বললেন, এটা একটা কবর, এটা একটা কবর, 2টি কবরে 2 ডালকে গেড়ে দাও, 2টি ডালকে পুঁতে দাও, 2টি ডালকে রোপণ করে দাও। দ্বিধাবোধ করেননি, পুঁতে দিলেন। সাহাবী রাসূলগণ জিজ্ঞাসা করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো নবী, আপনি রাস্তায় চলতে চলতে এই জায়গায় থেমে গেলেন কেন? খেজুরের ডাল কাটা করালেন কেন? 2 হাতে ভাঙলেন কেন? এই জায়গায় পোঁতা করালেন কেন? নবী আমার বললেন, তোমরা বুঝতে পারো না, হয়তো তোমরা নিদর্শন পাও না। আমি পয়গম্বর আল্লাহর নবী নিদর্শন পাচ্ছি। এটা হলো একটা মানুষের কবর, এটাও হলো একটা মানুষের কবর। 2টি কবরে 2 জন মানুষ শুয়ে আছে, আর 2 জনের কবরেই আল্লাহর তরফ থেকে আযাব হচ্ছে। এই আযাব হওয়ার কারণে আমি আল্লাহর নবী খেজুরের ডাল গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল দুখানায় রস থাকবে, জিন্দা থাকবে, জীবিত থাকবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর গুণগান করবে। আর আল্লাহর তাসবিহ পড়ার কারণে সুবহানাল্লাহ কবরে থাকা ব্যক্তিদের গুনাহ মাফ করে আল্লাহ তার কবরের আযাবকে হালকা করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বললে অসুবিধা আছে? আর একটু জোরে বলে দিন। এই দেখেন কাগজ, দেখেন, নাম হলো কামালপুরের সুরু। মোটা লয়, লম্বা লয়, সুরু মানে ছোট, তাই তো? কিন্তু নাম হলো সুরু। আরো কিছু নাম আছে, কিন্তু এখানে ওই লেখা আছে 20 কেজি চাল দিবে, একটা হলো। আর একটা আছে সুবহানাল্লাহ কামার খুর বাড়ি, বর জাহানের ছেলে। বর জাহান মানে মাদ্রাসা পাড়া বাড়ি। শাহজাহান বরজাহান নাকি গো? শাহজাহানের ভাই বরজাহান, ওটা লয়।
বরজাহান পশ্চিম পাড়ার বরজাহান, মাদ্রাসা পাড়া একটা বরজাহান, পশ্চিম পাড়া একটা বরজাহান। আর মাদ্রাসা পাড়া এটা হলো শাহজাহান বরজাহান, দুই ভাই ওই সবুর কমিশনের বাড়ির পাশে। আর এটা হলো সুবহানাল্লাহ পশ্চিম পাড়ার বরজাহান। কি দিবে? বরজাহানের ছেলেও নাম লেখেনি, 500 টাকা দিবে, কিন্তু বরজাহানের তো ছেলে একটা লয়। এবার কোন ছেলে দিবে? ওটা লেখো এখানে, আমি কোন ছেলের কাছে চাইব? একটা যদি ছেলে হতো তাহলে ওকেই যাই ধরে নিতাম, কিন্তু যে মেলাই ছেলে, কোনটোর কাছে ধরবো, কাহার কলার হাত দেব? এবার বড় ছেলে কামার করে বরজাহানের বড় বেটা লেখো, 500 টাকা দিবে। সুবহানাল্লাহ জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। যেভাবে টাকা ধরে যাবে লুঙ্গি খুলি গেছে নাকি? মায়েরা সব টাকা দিয়েছে, বহিনেরা কেউ দেয় না, শাশুড়িরা কেউ দেয় না। একজন মহিলা তার স্বামীর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বে কায়নাত যেন কবুল করে, মঞ্জুর করে। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। হে বাপজিরা, মা এবং বোনেরা, আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার নবী মুস্তাফার কথা বলছিলাম। সাহাবায়ে কেরামগণ বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি খেজুরের ডাল গেড়ে দিলেন বুঝতে পারলাম, কিন্তু কি হবে বলুন? আমার নবী বললেন, এই খেজুরের ডাল গোলাই আল্লাহর তসবিহ পড়বে। কি পড়বে? তসবিহ পড়বে। তসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ, 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 এটাই তো তসবিহ নাকি? ওই দানা দানা যে 100টা দানা থাকে, ওই দানাগুলোর নাম তো কাঠি। পাথরের কাঠি হোক আর কাঁচের হোক আর কাঠের হোক, ওগুলা কাঠি দানা। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অতে পড়া হয়, এই কারণে ওইটার নামই হয়ে গেল তসবিহ। ওটা তো এক ধরনের মালা, কিন্তু নাম হয়ে গেল তসবিহ। তসবিহ মানে আল্লাহর প্রশংসা করা। তো কেউ ওই তসবির দানানি পড়ে, আর কেউ হাতের আঙুলের গিটগুনি পড়ে, নাকি বাবজি? আমি কামারখুরে যখন থাকতাম, এখন থাকিয়ে না, কামারখুরে যখন ছিলাম ছেলেদের মাদ্রাসায়, হাসানিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম, 2001 সালে এসেছিলাম এই কামারখুর। যা হোক, তো মোটামুটি কিছুদিন পর, 2-3 বছর পরে একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর, আমরা এই তসবির দানা হাতে নিই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িয়ে, আমাদের গাঁতে একজন মুরব্বী মহিলা আছে, ও দুয়া দরুদ কিছু জানে, ও ফতুয়া দিয়েছে যে তসবির দানা হাতে নি তসবিহ পড়া চলবে না। তো হুজুর, এটা কি ঠিক? আমি জিজ্ঞাসা করলাম, যখন শোধাও নি যে কেন পড়া চলবে না, তো যখন শোধালছি কি বলেছে, যে তুমি যেদিন মরবে সেদিন এই তসবির দানা কবরে যাবে না, তোমার হাতের আঙুলের গিঁট যাবে। সেদিন তসবির দানাতে তসবিহ পড়িও না, যদি পারো তো হাতের আঙুলের গিঁট গুনি পড়োগা, যেটা কবরে যাবে সেটাতেই পড়োগা। আমার যুক্তি তো তোমাকে খারাপ দেখাইনি, তো তুমি কিছু বলতে পারো নি? তো যে না হুজুর, আমি থেকে গেছি। তাহলে আজ তোমাকে শিখাই দিচ্ছি, দেখা হইলে বলিও। তাকে বলবে যে চাচি, কাফনের কাপড় পিঁধি ঘুরি বেড়াওগা, যে শাড়ি পিঁধিয়া পিঁধিও না, যে ছায়া পিঁধাছ ইয়া পিঁধা চলবে না, যে ব্লাউজ গায়ে দিয়েছ ইয়া কুটেই পিঁধিও না। তুমি এটা মুখে হাত দিবে, বলতে পারবো না, না বল দিও তুমি। ওকে বলবে যে কাফনের কাপড় পিঁধি ঘুরি বেড়াওগা, শাড়ি পিঁধিও না, ছায়া পিঁধিও না, ব্লাউজ পিঁধিও না। ও যদি প্রশ্ন করে যে কেন, যেদিন তুমি মরবে সেদিন তোমার এই কাপড়, এই ছায়া, এই ব্লাউজ কবরে যাবে না, কাফনই যাবে। ঠিক বলেছেন। এবার পেয়েছে উত্তর। ফতুয়া দেওয়ার মুফতির অভাব নাই। কত জি ফতুয়া দেওয়ার মুফতি পাবেন, সুবহানাল্লাহ। বেশি দিনের কথা নয়, মোটামুটি 3-4 বছর হলো মনে হয়। সিধর থেকে আবার অজগর পাড়া যেতে একটা গ্রাম আছে, ডাঙ্গা পাড়া মোড়, এদিক থেকে হিলোড়া থেকে যাই, সিধর থেকে যাই আমরা 3 মাথা। ওখানে একটা পানের ঘুন্টি হলছিল, মোটরসাইকেল দাঁড়ে একটা পান লিটার খাড়ো হইলাম, মাঠ থেকে এসি ওই মাচানে বসে আছে, হুঁটার উপরে কাপড় তোলা,
এমনি করে এখানে গিট মারা, ও বসে আছে। আমাকে দেখি আর কি জি হসব হইলো, বলছে ছেলেপিলার মুসলমানি মানুষ দিচ্ছে আর লোককে খানা খাওয়াইছে, একবারে সবই হারাম। বলি ইয়া কেন বলছে, ওকে কে শোধাইলে? এই দেখে কেমন গো ইয়া সোভান আরে এমন করে চিল্লাই উঠে, আমি ভাবছি কি হইলো, না বক্তা আসছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা করেন, আর উঁচু আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাবার টেনশন নাই। এদের হযরত আমাদের চলে এসেছেন, ওনারই অপেক্ষা আপনারা ছিলেন, আর আপনাদেরই দোষ দেব না, আমিও ছিলাম। তার কারণ উনি এলে আমি পালাইতে পাবো। যাক চলে এসেছেন, টেনশন নাই, আমিও চলে যাব ইনশাআল্লাহ। হলে জীবনের বক্তব্য শুনবেন। তবে দুয়ারে যারা বসে আছেন তাদেরকে বলবো দুয়ার ছেড়ে দেন, দুয়ার একটু ছেড়ে দেন, আর একটু কথাটা শুনে নেন। আমি শেষ কথা বলছি, আর বলবো না। একবার দূর সরে বাড়ানো, আল্লাহুম্মা মাওলা।